বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال عز وجل في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم وقال عز وجل في آية أخرى بسم الله الرحمن الرحيم ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون سورة الأعراف। যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা এই ইসলামিক সভায় যোগদান করতে পেরেছি। যে আল্লাহ সুযোগ করে দিলেন তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দ্বীন ইসলামের প্রতিটি বিধান এবং বিশেষ করে তাওহীদের মাসাইলগুলো সুন্দরভাবে বর্ণনা করে গেছেন। সেই রাসূলের উপরে আমরা দরুদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তাওহীদের অন্যতম একটি প্রকার এবং তা হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত তথা নাম ও গুণাবলীর ক্ষেত্রে মহান রব্বুল আলামিনের একত্ববাদ। আল্লাহ তাআলার কিছু নাম এবং গুণাবলী রয়েছে, ওই নাম ও গুণাবলীগুলি কেবলমাত্র মহান রব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করা এবং ওই নাম ও গুণাবলীগুলিতে আল্লাহ ছাড়া অন্য কেউ শরীক নেই, তাদের অংশীদারিত্বকে অস্বীকার করাই হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এই তাওহীদুল আসমা ওয়াস সিফাত সম্পর্কে আজকে আমাদের আলোচনা। আসুন আমরা জেনে নেই মুহাক্কিকিন উলামাগণ তারা এই তাওহীদের সংজ্ঞায় কি বলেছেন। জেনে রাখা দরকার যে এই তাওহীদুল আসমা ওয়াস সিফাতে আমাদের দেশের অধিকাংশ আলেম ওলামা, যাদেরকে আমরা বড় আলেম বলে জানি, তারা কিন্তু পদস্খৃত হয়েছে। এর কারণ একটি, আর তা হচ্ছে যে আমাদের দেশে বেশিরভাগ মানুষ সুফিবাদে বিশ্বাসী। আমাদের দেশের বেশিরভাগ লোক সুফিবাদে বিশ্বাসী এবং এই সুফিবাদে বিশ্বাসী হওয়ার কারণে ওই সুফিবাদের আকীদা মানুষের মাঝে প্রবেশ করেছে। সাথে সাথে আমাদের এই আসমা ওয়াস সিফাত সম্পর্কে যে ধ্যান ধারণা তা সালফে সালেহিন রাসূল করিম এবং সাহাবায়ে কেরাম ও আইম্মায়ে মুজতাহিদিন থেকে ভিন্ন হয়ে গেছে। আসুন তাওহীদ আসমা ওয়াস সিফাতের ব্যাপক সংজ্ঞা কি আমরা জেনে নিই। শেখ সালেহ বিন ফাউজান আল ফাউজান হাফিজাহুল্লাহ এদেশের অন্যতম একজন আলেম, তিনি এই তাওহীদের সংজ্ঞা তথা তাওহীদুল আসমা ওয়াস সিফাতের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন যে তাওহীদুল আসমা ওয়াস সিফাত হলো হুয়া ইসবাতু মা আসবাতাল্লাহু লিনাফসিহি, আল্লাহ তাআলা যে সকল নাম ও গুণাবলীগুলি নিজের জন্য সাব্যস্ত করেছেন, স্বীকার করেছেন, অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলামিনের জন্য যেই নাম ও গুণাবলীগুলি সাব্যস্ত করেছেন সেগুলো সাব্যস্ত করা। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জন্য যে সকল পূর্ণ গুণাবলী ও ইসম সমূহ বা নামসমূহ সাব্যস্ত করেছেন সেগুলোকে সাব্যস্ত করতে হবে, ওগুলো মানতে হবে যে এগুলো আল্লাহর
নাম ও গুণাবলী, সাথে সাথে ওয়া নাফই মা নাফাল্লাহু আন নাফসিহি ওয়া নাফাহু আনহু রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আসমাই ওয়াস সিফাত। যে সকল নাম ও গুণাবলী আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ক্ষেত্রে অস্বীকার করেছেন, সেগুলোকে অস্বীকার করতে হবে। আল্লাহর নাম আল্লাহ তাআলা নির্ধারণ করেননি, বরং বলছেন যে আমি শিরক থেকে মুক্ত, আমি এই ত্রুটি থেকে মুক্ত, এই ত্রুটি থেকে মুক্ত, এই গুণ আমার নয়, এগুলো থেকে আল্লাহকে মুক্ত বলে ঘোষণা করতে হবে। এই আকীদা আমার আপনার থাকতে হবে। এমনই ভাবে ওয়াল ইকরারু লিল্লাহি তাআলা বিমাআনিহা সহিহা ওয়া দালালাতিহা ওয়া ইস্তিশআর ওয়া আসারিহা ওয়া মুক্তাদায়াতিহা ফিল খালক। এমনই ভাবে এই শব্দগুলো, যে শব্দগুলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ক্ষেত্রে তাওহীদুল আসমা ওয়াস সিফাতের ব্যাপারে ব্যবহার করেছেন, তার অর্থগুলো সঠিক, বিশুদ্ধ, এবং এই অর্থগুলো এই শব্দগুলো যে অর্থের উপর দালালত করে প্রমাণ বহন করে সেগুলোও বিশুদ্ধ, এবং এগুলোর মাধ্যমে আল্লাহ তার বান্দার উপরে কাজ করে থাকেন। যেরকম আল্লাহর নাম রহমান, আল্লাহ দয়ালু, আল্লাহ এই নামগুলো দিয়ে কি করেন? বান্দার উপরে দয়া করেন। এটা আমার আপনার বিশ্বাস থাকতে হবে। ওই নামের তাসির রয়েছে বান্দার উপরে বা সারা বিশ্বের উপরে। ওয়া মুক্তাদায়াতুহা ফিল খালক, এবং ওই নাম যখন আল্লাহ ধারণ করলেন তখন যে চাহিদা আছে বান্দার মাঝে, যেই চাহিদা হওয়া দরকার, সেই চাহিদা অনুযায়ী আল্লাহ কাজ করেন। এ সকল বিশ্বাসকে বলা হয় তাওহীদুল আসমা ওয়াস সিফাত। সংক্ষেপে আমরা বলতে পারি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য কিছু নাম ও গুণাবলী সাব্যস্ত করেছেন, কিছু নাম ও গুণাবলীকে অস্বীকার করেছেন। এগুলোকে যেগুলো সাব্যস্ত করেছেন সেগুলোকে সাব্যস্ত করতে হবে, যেগুলো অস্বীকার করেছেন সেগুলো অস্বীকার করতে হবে। সাথে সাথে কিছু কম রয়েছে যারা ভ্রান্ত, তারা অনেকে আছে যে শুধু নাম ও ইসমগুলো বা সিফাতগুলিকে স্বীকার করে কিন্তু এর অর্থগুলোকে আবার স্বীকার করে না। রহমানকে স্বীকার করে কিন্তু রহমানের যে একটা অর্থ আছে সেটা তারা স্বীকার করে না। তো এখানে শাইখ বলছেন হাফিজাহুল্লাহ যে আমাকে আপনাকে ওই নামের অর্থগুলো বিশ্বাস করতে হবে, এবং সাথে সাথে ওই নামগুলো দিয়ে আল্লাহ তার বান্দাদের প্রতি রহমত করে থাকেন। জাব্বার, কাহার, শাদীদুল ইকাব, কঠিন শাস্তিদাতা, শাস্তিও আল্লাহ তাআলা দিয়ে থাকেন। কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন যে ইয়াবান বা জাপানে যে শাস্তি এসেছে, এটা আল্লাহ তাআলা জাব্বার, কাহার, শাদীদুল ইকাবের নামের অন্তর্ভুক্ত। যাই হোক, এগুলো আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে। এটাই হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আগেই বলেছি আমাদের দেশের অধিকাংশ আলেম ওলামা, যাদেরকে আমরা আলেম ওলামা বলে জানি, তারা তাওহীদুল আসমা ওয়াস সিফাতের ক্ষেত্রে পদস্খলিত হয়েছেন এবং এগুলোর তারা অপব্যাখ্যা করেছেন। কিভাবে করেছেন আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ উল্লেখ করব। এই তাওহীদুল আসমা ওয়াস সিফাত আমি আপনি সাব্যস্ত করব, এর প্রমাণ কি? কোরআন ও হাদিসে এর কি কোনো প্রমাণ আছে? যদি থাকে তাহলে আমি আপনি এগুলো সাব্যস্ত করব, যদি না থাকে তাহলে সাব্যস্ত করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরাতুল আরাফের 180 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। বলে দাও হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আল্লাহর কিছু সুন্দর নাম রয়েছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর নামসমূহ রয়েছে। ফাদউহু বিহা, অতএব ওই নামগুলো দিয়ে তোমরা আল্লাহকে ডাকো, আহ্বান করো। কেমন ভাবে আমরা ওই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকবো? যেমন রাজ্জাক আল্লাহর নাম, তাই না? রিজিক দাতা কার কাজ? আল্লাহর কাজ, আল্লাহ রিজিক দিবেন। এই বিষয়ে আমরা আলোচনা করেছি তাওহীদে রুবুবিয়্যাতে, যে রিজিক দেওয়ার কাজ মহান রব্বুল আলামিনের। অতএব আমি আপনি যখন বিশ্বাস করলাম যে রাজ্জাক আল্লাহর নাম, রিজিক উনি দিয়ে থাকেন, তখন আমাকে আপনাকে বলতে হবে হে আল্লাহ তুমি রিজিক দাতা, তুমি রাজ্জাক, তুমি আমাকে রিজিক দাও। আপনার রিজিকের ঘাটতি হয়েছে, আপনার খাবারের ব্যবস্থা হয় না, আপনি আপনার রব মহান রব্বুল আলামিনের কাছে তার রাজ্জাক নাম দিয়ে চান, প্রার্থনা করেন। বুঝাতে পেরেছি? এই বলছেন আল্লাহ তাআলা যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকতে হবে। আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, আল্লাহ দয়ালু, তাই না? আপনার দয়ার দরকার হয়েছে যে কোনো বিষয়, আপনি আল্লাহর কাছে দয়া কামনা করেন কোন নাম দিয়ে? রহমান এবং রহিম নাম দিয়ে। তারপর আল্লাহ বলছেন ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, কিছু লোক রয়েছে যারা আল্লাহর নামের ক্ষেত্রে বিভ্রান্তি করে, অপব্যাখ্যা করে। ইলহাদ বলা হয় তার সঠিক স্থান থেকে অন্যদিকে মুখ ফিরিয়ে দেওয়া, সঠিক অর্থ না করে বিপরীত অর্থ করা, এটা হচ্ছে ইলহাদ। তো যারা আল্লাহর নামের বিপরীত অর্থ করে বা অপব্যাখ্যা করে তাদেরকে আপনি ছেড়ে দিন, ওদের সাথে আপনি ঝগড়ায় লিপ্ত হতে যায়েন না। সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন, ওরা যে অপব্যাখ্যা
ব্যাখ্যা করে এবং যে কীর্তকর্ম করে, যে কাজগুলো তারা করে, এগুলোর প্রতিদান তাদেরকে অতি সত্বর দেওয়া হবে। মারা গেলেই তার প্রতিদান তারা অবশ্যই পেয়ে যাবে। সূরাতুল আরাফ 180 নম্বর আয়াত। এছাড়াও আমরা বিশেষভাবে গুরুত্ব সহকারে সূরাতুল হাশরের শেষ কয়েকটি আয়াত পাঠ করে থাকি। ওই কয়েকটি আয়াতে মহান রব্বুল আলামিন তার সিফাতের, তার গুণাবলীর কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহ একমাত্র সেই সত্য মাবুদ যিনি ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই, ইবাদতের আর যোগ্য কেউ নেই। যেগুলোর ইবাদত করা হচ্ছে এগুলো বাতিল মাবুদ। দুনিয়াতে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা হয় কিনা? আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা হয়। হিন্দুরা বিভিন্ন মূর্তি, গরু, ছাগল, ভেড়া যা কিছু ওদের ভালো লাগে সেগুলো তারা পূজা করে থাকে। এমনই ভাবে ওদের দুর্গা থেকে সরে এসে মুসলিম নামধারী লোক আজকে দরগায় ইবাদত করা শুরু করেছে, দরগার ইবাদত করছে। তাহলে এটাও একটা ইবাদত। অনেক এলাকায় আছে, হয়তো এখানে ওই সকল ভাইও পাওয়া যাবে যে গাছকে শ্রদ্ধা করে, সম্মান করে, গাছের কাছে গিয়ে তেল মাখায়, এরকম আছে না অনেক এলাকায়? আছে। এমনভাবে বিশেষ ক্ষেত্রে কিছু পাথরকেও এরকম করা হয়। তো এসব জিনিসকে ইবাদতই করা হলো। এমনভাবে যে সকল কবরের পূজা করা হয় সেটাও একটা ইবাদত, অতএব সেটার সে পূজা করছে। তো যাই হোক, এগুলোর ইবাদত করা হয়, তবে এই ইবাদত করলেই যে সেটা মাবুদ হয়ে গেল তা কিন্তু নয়। তবে হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু একটি ভুল আমাদের হয়ে থাকে, সেটা হচ্ছে যে যদি আমরা লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এ কথা বলি, তাহলে আমি নিজেকেই মিথ্যা বললাম। কিভাবে? আমি বললাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর দুনিয়াতে আমি দেখছি যে আল্লাহ ছাড়া অনেক অন্যের পূজা করা হচ্ছে, অন্যের ইবাদত করা হচ্ছে, তাহলে আমি নিজেই মিথ্যাবাদী, কারণ আমি যে কথা বলছি বাস্তবে তার সাথে মিল নেই। কেউ যদি বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাহলে যাদের ইবাদত করা হচ্ছে সেগুলোকেও আল্লাহ মনে করা হলো, তাই না? আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় সেগুলো মাবুদ হয়ে গেল না, আল্লাহ হয়ে গেল না? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাহলে যার ইবাদত করা হয় তিনি কি? আল্লাহ। যার ইবাদত করা হয় তিনি আল্লাহ। তাহলে মূর্তিরও ইবাদত করা হয়, মূর্তিকেও আল্লাহ বানিয়ে দেওয়া হলো। মাজারের ইবাদত করা হয়, মাজারকেও আল্লাহ বানিয়ে দেওয়া হলো। তাওহীদ অত্যন্ত সূক্ষ্ম বিষয়। আপনার বিল্ডিং এর ফাউন্ডেশন ঠিক না থাকলে, আপনার বিল্ডিং যেরকম থাকবে না, তাওহীদ ঠিক না থাকলে ইসলামও ঠিক থাকবে না। অতএব লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ ঠিক করতে হবে আগে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। যদি কেউ বলে আল্লাহ ছাড়া মাবুদ নেই, অথবা আল্লাহ ছাড়া খালেক নেই, অথবা আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, তাহলে সব অর্থগুলো বাতিল অর্থ। সত্য সঠিক অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। হ্যাঁ, মাবুদ আছে, ওগুলো কি? মিথ্যা। আশা করি বুঝাতে পেরেছি। এরপর আল্লাহ বলছেন, তাহলে একক ইলাহ হওয়া এটা আল্লাহর গুণ, একক ইলাহ হওয়া এটা আল্লাহর গুণ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্য অদৃশ্যের জ্ঞান কার? মহান রব্বুল আলামিনের। গায়েবের খবরও আল্লাহ জানেন, আর যেটা দৃশ্যমান আছে এটা আমি আপনি অনেক সময় জানি না। এটা এই পিলারের পিছনে কে কোন ভাই বসে আছেন আমি জানি না, অথচ এটা দৃশ্যমান, এটা জানা আছে। আপনারা যারা ওই দিক দিয়ে দেখছেন উনি দেখতে পাচ্ছেন, কিন্তু আমি দেখতে পাই না বলে আমি জানি না। অতএব এরকম জিনিস এবং যেটা অতীতে হয়ে গেছে, ভবিষ্যতে হবে, সবকিছুর জ্ঞান কার? আল্লাহর। অতএব যদি কেউ মনে করে, একটু আগে আমরা জুমার মসজিদে যেটা বলে এসেছি, যে কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে গায়েবের বিশ্বাস করে, তাহলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করবে? আল্লাহর সাথে শরীক করে দিবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে সম্পূর্ণ মুক্ত। আর যে ব্যক্তি এই শিরকি আকীদা পোষণ করবে সেই মুশরিকদের তালিকায় দাখিল হবে, অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা জানতে পারলাম দৃশ্য অদৃশ্যমান সবকিছু জানতা হলেন মহান রব্বুল আলামিন। এটাও আল্লাহর একটা গুণ, এটাও আল্লাহর একটা গুণ। হুয়ার রহমানুর রহিম, আল্লাহ তাআলা হলেন অত্যন্ত দয়ালু এবং মেহেরবান। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আল মালিক, তিনি হলেন রাজাধিরাজ, সবকিছুর মালিককে মহান রব্বুল আলামিন। তাই আল্লাহ সূরাতুল ফাতিহাতেও বলছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। আর এটা এজন্য আল্লাহ বলছেন যে দুনিয়াতে আল্লাহ কিছু লোককে মালিকানা দিয়েছেন, তাই না? সৌদি আরবের বাদশাহী কাউকে দিয়েছেন, বাংলাদেশেরও বাদশাহী কাউকে দেওয়া হয়েছে, বিভিন্ন রাষ্ট্রের বাদশাহী খণ্ড খণ্ড এবং খণ্ডকালীন সময়ের জন্য আল্লাহ অনেককে বাদশাহী দিয়েছেন। কিন্তু কাল কিয়ামতের ময়দানে কারো হাতে থাকবে কি এ বাদশাহী? দুনিয়াতে আমার উপরে একজন জুলুম চালিয়ে দিচ্ছে, আমার কফিল আপনার উপরে জুলুম, আপনার কফিল আপনার উপরে জুলুম করছে, আমার কফিল হয়তো আমার উপরে জুলুম করছে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই নেতৃত্ব থাকবে না। আল্লাহ বলছেন আল মালিক
আল্লাহ একমাত্র মালিক, রাজাধিরাজ। আর যেই ক্ষমতাটুকু আমাকে দেওয়া হয়েছে এটা কি সাময়িক। আমাদের দেশে কথাই বলে যে সকাল বেলার রাজারে তুই ফকির সন্ধ্যাবেলা। তো সকালে আমি রাজা আছি, বিকালে আমি ফকিরও হতে পারি, আর ঝোলা ফকিরের ঝোলা আমার গায়ে ঝুলতে পারে, ঘাড়ে ঝুলতে পারি। যাই হোক, আল্লাহ হলেন রাজাধিরাজ, আল কুদ্দুস, আল্লাহ পবিত্র। আল্লাহ পবিত্র। যখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেছিলেন যে আমি মানুষ হিসাবে দুনিয়াতে মানুষকে আমার দুনিয়াতে প্রতিনিধি হিসাবে পাঠাতে চাই যারা আমার কথা মানবে, তো তখন ফেরেশতারা বলেছিলেন যে হে আল্লাহ, দুনিয়া থেকে তুমি এমন লোকদেরকে পাঠাতে চাও যে ইসফিকুদ্দিমা, যারা রক্ত প্রবাহিত করবে এবং দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার পবিত্রতা ঘোষণা করছি, আপনার গুণকীর্তন করছি, আপনাকে সকল ত্রুটিপূর্ণ এবং শিরক থেকে মুক্ত বলে ঘোষণা করছি। নুকদ্দিসু লাক, আপনার পবিত্র আমরা ঘোষণা করছি, এটা কি যথেষ্ট নয় আপনার? তাহলে তাকদিস মানে পবিত্র বলে ঘোষণা করা, আল্লাহর মাঝে কোনো ঘাটতি নেই। অতএব কেউ যদি আল্লাহর মাঝে কোনো ঘাটতি দেয় করে, তাহলে অবশ্যই সে মুশরিকের তালিকায় দাখিল হবে। যেমনটা একটু আগে উল্লেখ করেছি যে আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহর কোনো শরীক নেই। যদি আল্লাহর শরীকানা করেন তাহলে আল্লাহকে আপনি পূর্ণতা দিলেন না অপূর্ণ করলেন? অপূর্ণ করলাম। কারণ শরীক কখন দরকার হয়? যখন একাই কেউ কিছু চালাতে পারে না, তখন তার শরীকের দরকার হয়। আর আল্লাহর তো কোনো কিছুর দরকার নেই। আসবে ইনশাআল্লাহ সে আলোচনা আমাদের পরবর্তীতে। তো যাই হোক, তাহলে আল্লাহ তাআলা পবিত্র। আসসালাম, তিনি শান্তিময়। আগের দিনের কাফেররা বলতো যে আসসালামু আলাল্লাহ, আল্লাহর উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাকুলু আসসালামু আলাল্লাহ, তোমরা আল্লাহর উপর শান্তি বর্ষিত হোক এই কথা বলিও না, কারণ ফা ইন্নাল্লাহা হুয়াস সালাম, আল্লাহই শান্তিদাতা। অতএব তার উপর শান্তির দরকার নেই, তিনি শান্তি আর শান্তি। বোঝা গেল কি? আল্লাহই শান্তিদাতা এবং শান্তির দরকার কার? মানুষের। আসসালাম, আল্লাহ শান্তিদাতা। আল মুমিন, অতএব আপনার অন্তরে যদি শান্তি না থাকে, আপনার মন যদি খারাপ থাকে, আপনি দুনিয়ার বিভিন্ন সমস্যায় জর্জরিত, আপনি শান্তি চাচ্ছেন। আজকে বিশ্বের মানুষ কিন্তু শান্তির পানেই ধেয়ে আসছে, কিন্তু শান্তি বলে কোনো জিনিস পাচ্ছে কি? একদিক থেকে উঠে আসলে আরেক দিকে গিয়ে পড়ছে, শান্তি বলে কোনো জিনিস পায় না। তবে আসল শান্তি দিন ইসলামের মাঝে রয়েছে। যারা সত্যিকার অর্থে দিন ইসলামের দিকে ফিরে আসবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে শান্তি দান করবেন। এবং এই শান্তির দোয়াই আল্লাহ তাআলা আমাদেরকে একজন আরেকজনের সাথে সাক্ষাতের সময় শিক্ষা দিয়েছেন, তাই না? যখন আমি আপনি একজন আরেকজনের সাথে দেখা করব, সাক্ষাৎ করব, তখন কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই শান্তির দোয়াই আমি আপনি করে থাকি প্রিয় ভাই এবং বন্ধুগণ। অতএব যখন আমার আপনার অন্তরে শান্তি থাকবে না, মন খারাপ থাকবে, তখন আপনি সালাম যিনি মহান রব্বুল আলামিন তার কাছে শান্তি তলব করুন। আল মুমিন, আল্লাহ নিরাপত্তাদাতা। কে নিরাপত্তা দিবেন? মহান রব্বুল আলামিন। অতএব যারা ওই মাজারে গিয়ে নিরাপত্তা তলব করে যে বাবা আমি একটা গাড়ি কিনলাম, গাড়িটা যেন আমার ভালোভাবে চলে, আমি মিষ্টি খাইয়ে দিলাম, মিলাদ করিয়ে দিলাম, না, নিরাপত্তা মাদ্রস্থ ব্যক্তি দিতে পারে না। নিরাপত্তা দেন মহান রব্বুল আলামিন। কোরআনের এক আয়াতে বলা হয়েছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করে বলা হয়েছে, আমার আয়াতটা স্মরণ হচ্ছে না। আয়াতটার অর্থ হলো যে বলো যদি আমাকে আল্লাহ ছাড়া আল্লাহ যদি আমার কোনো উপকার করতে চান, তাহলে আল্লাহ ছাড়া যারা রয়েছে সেই উপকারে কি বাধা দিতে পারবে? আর আল্লাহ যদি আমার ক্ষতি করতে চান, তাহলে আল্লাহ ছাড়া যারা রয়েছে তারা কি আমার আল্লাহর ওই ক্ষতি প্রতিহত করতে পারবে? কোশ্চিন কালেও সম্ভব নয়। অতএব মুমিন নিরাপত্তা কে দিবেন? মহান রব্বুল আলামিন। আপনি নিরাপত্তাহীনতায় ভুগলে আপনি আল্লাহর কাছে নিরাপত্তা তলব করুন। আজকে বিশ্বের বিভিন্ন রাজাবাদশারা বিভিন্ন গার্ডমার্ড ইত্যাদি করে এবং বুলেট প্রুফ, ওয়াটার প্রুফ, কত প্রুফ গাড়ি মাড়ি নিয়ে চলে। যদি মৃত্যু আসে সেদিন কি রেহাই পাবে? রেহাই পাবে না। এবং যেদিন মৃত্যু লেখা আছে তার আগে মরবে কি? এই বিশ্বাস মুজাহিদদের ছিল আগের যুগে। এজন্য প্রত্যেক সাহাবী মৃত্যুকে ভয় করেননি। মুজাহিদরা মৃত্যুকে ভয় করেন না, কারণ তার আকীদা, বিশ্বাস যে আমার যতদিন সময় আল্লাহ তাআলা এই দুনিয়াতে দিয়েছেন তার আগে আমাকে দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া হবে না। আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সবার একটা নির্দিষ্ট টাইম আছে, টাইম আসলে আগে পরে করা হবে না, নির্দিষ্ট টাইমেই দুনিয়া থেকে উঠা হবে। অতএব আমাদের বর্তমান সমাজে তথা সারা বিশ্বে মানুষ যে বিভিন্ন রকম গার্ড ইত্যাদি ব্যবহার করছে, এগুলো তাদের মৃত্যুকে রুখতে পারবে না। পেরেছে কি? বেনজির ভুট্টো যে মারা গেছে, অনেক গার্ডটার তো ছিল, মারা গেছে না?
তো এইভাবে অনেক গার্ডের পরও মানুষ নিহত হচ্ছে এবং হত্যা করা হচ্ছে। তো এগুলো কেন? কারণ ওই অবস্থায় তার মৃত্যু আছে। যতই যেখানে ঢুকুন না কেন, আপনি দুর্গেও চলে যান না কেন, মৃত্যু থাকলে ওখানে অবশ্যই আপনার মৃত্যু হবে। যাই হোক, আল মুমিন নিরাপত্তা দিবেন কে? মহান রব্বুল আলামিন। সরকারের কাছে নিরাপত্তা তলব করছে, নিরাপত্তা বাহিনীর কাছে নিরাপত্তা তলব করছে। নিরাপত্তা বাহিনীর সদস্য আমারই তো নিরাপত্তা নেই, তাই না? আমি নিরাপত্তা বাহিনীর সদস্য, আমি গার্ড, কিন্তু আমার কি নিরাপত্তা আছে? আমাকেও তো কেউ মেরে ফেলতে পারে পিছন দিক থেকে, আমারও মৃত্যু চলে আসতে পারে। যাই হোক, আল মুহাইমিন, আল্লাহ হলেন আশ্রয়দাতা। অতএব আশ্রয় চাইতে হবে মহান রব্বুল আলামিনের কাছে। এইজন্য আমরা নামাজে বলে থাকি কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা কার কাছে আশ্রয় চাই? মহান রব্বুল আলামিনের কাছে। কোশ্চিন কালেও ভুলেও আল্লাহ ছাড়া অন্যের কাছে আশ্রয় চাইবেন না। যদি করেন তাহলে শিরিক হয়ে যাবে। আল আজিজ, আল্লাহ মহাপরাক্রমশালী। আল জব্বার, অত্যন্ত কঠিন আল্লাহ তাআলা, কঠোর প্রকৃতির। আল মুতাকাব্বির, মহাত্মশীল মহান রব্বুল আলামিন। অহংকার কার যোগ্য? আল্লাহর যোগ্য। মানুষ তার অহংকারের কিছুই নেই, মানুষ তার অহংকারের কিছুই নেই। খুলিকাল ইনসানু দাইফা, মানুষকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছেন। আপনার এখানে আমার এখানে একটা কাটা ফুটলেই আমি করে মরি, তাই না? একটা ফোড়া যদি হয়ে যায় তাহলে তো অবস্থা খারাপ। একটু অসুখে পড়লেই আপনার আর থাকে না। অতএব আমার অহংকারের কি আছে? আল্লাহ তাআলা বলছেন যে আল কিবরিয়া উরিদাই, এই অহংকার আল্লাহর চাদর। যে ব্যক্তি আল্লাহর এই চাদরকে টেনে নেবে, অর্থাৎ নিজে অহংকার করবে, আল্লাহ তাকে খাযালাহুল্লাহ, আল্লাহ তাকে অবশ্যই কি করবেন? লাঞ্ছিত, অপমানিত করবেন। তাই অহংকার করবেন না যে একজন দরিদ্র, ওর চাইতে আমার অনেক টাকা আছে, ও দেখতে ভালো না, কুৎসিত, কালো, খাটো, এই বলে আপনি তাকে ঘৃণা করবেন অথবা তার উপর অহংকার করবেন না, এমনটি উচিত নয়। বরং আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি, যে ব্যক্তির তাকওয়া বেশি। একজন কুৎসিত গোলাম, চাকরও এবং হীন দরিদ্র ব্যক্তি যার কিছুই নেই, সেও আল্লাহর কাছে মর্যাদাবান হতে পারে তার তাকওয়ার ভিত্তিতে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন যে আমি তোমাদেরকে ওসিয়ত করছি নেতার আনুগত্য করার জন্য। ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন হাবাশী, যদি একটা হাবশী দাস, কালো নিগ্র লোকও যদি তোমাদের নেতা হয়, আমির হয়, তারও তোমরা আনুগত্য করবে, কারণ মানদণ্ড চেহারার ভিতরে নয়। অপর হাদিসের এক ভাষায় বলা হয়েছে যদি তার মাথাটা জাবিবের মতো হয়, কিশমিশ আছে না, কিশমিশ শুকায় কি হয়ে যায়, মাথাটা ছোট হয়ে যায় না, এরকমও যদি তার মাথা হয় তার আনুগত্য করবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাহলে অহংকারের কিছু মানুষের নেই। অহংকার একমাত্র মহান রব্বুল আলামিনের পাওয়ার যোগ্য। যদি কেউ অহংকার করে তাহলে আল্লাহ চাদরকে যেন সে টেনে ধরলো, এবং আল্লাহ তাকে অবশ্যই কি করবেন? ওয়াদা আল্লাহর হাদিসে কুদসিতে যে আল্লাহ তাকে অবশ্যই অপমানিত করবেন। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, বিশ্বের আজকের মানুষেরা তথা শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষেরা আল্লাহর সাথে যে শিরক করে, অংশীদার সাব্যস্ত করে, সেখান থেকে আল্লাহ সম্পূর্ণ মুক্ত এবং পবিত্র। যারা মুশরিক তারা তো শিরক করছে, যারা বিধর্মী তারা তো করছে, মুমিন নামধারী লোকেরাও আল্লাহর সাথে শিরক করছে, তাই না? এবং আজকে এই শিরকের সয়লাব মুমিনদের ভিতরে এমন ভাবে বয়ে গেছে, যার ফলে আল্লাহর বাণী সত্য হয়েছে। আল্লাহ কি বলছেন? ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও, আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। আল্লাহকে সিজদা করছে মসজিদ থেকে বাইরে গিয়ে মাজার আছে, ওখানে মাজারে গিয়ে দুটো সিজদা ঠুকে দিল। বিপদে পড়েছে, আল্লাহর কাছে চেয়ে নিল, আবার সাথে সাথে কোথায় গেল? মাজারে গিয়েও চাইলো। এমনই ভাবে নিজের পীর বাবার কাছে চাইলো, এমনই ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়া শুরু করে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। অতএব ডাকে সাড়া দেওয়ার অধিকারী কে? আল্লাহ। আপনার বিপদে আপনি আল্লাহকে ডাকেন। অতএব যদি কোনো ভাই আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, সেই শরীক থেকে আল্লাহ মুক্ত ও পবিত্র। এবং হাজারো মানুষ যদি আল্লাহর সাথে সারা বিশ্বের সবকিছুকে শরীক করে দেয়, আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসিতে যে পৃথিবীর সব লোক যদি তাকওয়াবান হয়ে যায়, কথার কথা, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ এবং মুওয়াহহিদ এবং সবচেয়ে পরহেজগার ব্যক্তিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার আপনার মতো সব লোক যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তো হতে পারবো না, তার সাহাবীদের মতো হতে পারবো না, কিন্তু আল্লাহ বলছেন ধরে নিলাম তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই হয়ে গেলে সবাই,
তো আর আমি তোমাদের সবাইকে তোমাদের তলব অনুযায়ী জান্নাত দিতে থাকলাম, নিয়ামত দিতে থাকলাম, এতে আমার কোনো উপকার হবে অথবা আমার ধনভাণ্ডারের ক্ষতি হয়ে যাবে এরকম নয়। বোঝা গেল? তাহলে মহান রব্বুল আলামিন এর তাওহীদে যদি আমরা দুনিয়ার শ্রেষ্ঠতম ব্যক্তির মতে সবাই একত্র হয়ে যায়, এরপরে আল্লাহর কোনো উপকার হবে বলে বিশ্বাস করেন না? আল্লাহর উপকারের দরকার নেই। আল্লাহ চান যে আপনি ভালো ইবাদত করেন এবং আপনি জান্নাতে যান, এতে আল্লাহ সন্তুষ্ট হন, খুশি হন, আল্লাহর মনটা খুশি হয়। এমনই ভাবে পৃথিবীর সব লোক যদি আফজারে কলবে রাজুলিন ফাজির, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট লোক, ধরেন ফেরাউন, কথার কথা ধরেন ফেরাউনের মতো যদি সবাই এরকম শয়তান হয়ে যায়, আল্লাহর কোনো ক্ষতি হবে না? আল্লাহর কোনো ক্ষতি হবে না। তাই যেটা বলছিলাম যে পৃথিবীর সব লোক যদি আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর কোনো যায় আসে না। আল্লাহ ওদেরকে কি ওয়াদা দিয়েছেন? জাহান্নাম দিয়ে, ওদেরকে দিয়ে আল্লাহ তাআলা কি করবেন? জাহান্নাম পরিপূর্ণ করে দিবেন। এই ওয়াদাই আল্লাহ তাআলা শয়তানের সাথে করেছিলেন। শয়তান বলেছিল যে হে আল্লাহ, তোমার বান্দাদেরকে আমি তোমার পথ থেকে সরিয়ে জাহান্নামের পথে নিয়ে যাব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। সেদিনও শয়তান ওয়াদা করেছিল, তবে আপনার খালেস বান্দা যারা, তাদেরকে আমি পথভ্রষ্ট করতে পারবো না। অতএব আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে শয়তান যাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, মুখলিসিন বান্দা, আল্লাহর একনিষ্ঠ বান্দা, তাদের অন্তর্ভুক্ত করেন, আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ বলছেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির লাহুল আসমাউল হুসনা। আল্লাহ তাআলা তিনি একমাত্র স্রষ্টা, সৃষ্টি করার মালিক কে? আল্লাহ তাআলা। অতএব আপনার ছেলে মেয়ে সন্তানাদি কে দিবেন? মহান রব্বুল আলামিনই দিবেন। তাই আপনার সন্তানাদি না হলে মাজারে দৌড়িয়ে যায় না ভাই, এমনই ভাবে পীরের দরবারেও দৌড়াবেন না, বরং কার কাছে ধর্ণা দিবেন? মহান রব্বুল আলামিনের কাছে। আর এই সমস্ত মাজারের আর পীর বাবাদের যদি ভিতরের খবর জানেন, তাহলে তো অবস্থা আপনারা এমন, আপনারা তাদের প্রতি ঘৃণা আপনাদের সৃষ্টি হবে যা বলার বাইরে। ওরা সম্পূর্ণ 2 নাম্বারই এবং শিরকি বেদাতি কাজের মাধ্যমে আপনাদেরকে যা কিছু হয়তো তুলে দিতে চাই, সেগুলো কিন্তু অনৈতিক পথ দিয়ে হয় এবং চরিত্রহীন পথ দিয়ে হয়। তাই আল্লাহই স্রষ্টা, আল্লাহর কাছে আপনি সৃষ্টি চান, আল্লাহর কাছে আপনি সন্তান চান। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে চেয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছেন, পেয়েছেন। 80 বছর বয়সে কারো সন্তান হয়? 80 বছর, 85 বছর, 100 বছর পার হয়ে যাচ্ছে। ওই সময় সেই খুকা বৃদ্ধের কারণে চামড়াগুলো আর নিজের স্থানে ফিরে যায় না। এখন তো চামড়া চট করে চলে যায়। যারা বৃদ্ধ মানুষ আছেন তাদের চামড়া টানিয়ে তো যায় নাকি? চামড়া যে এভাবে টানবে, ওই চামড়া ওইভাবে থেকে যায়। এরপর ওই অবস্থায় আল্লাহ তাআলা অনেক নবী রাসূল এবং অনেক ব্যক্তিকে সন্তান দিয়ে দেখিয়ে দিয়েছেন যে তিনি সবকিছু করতে সক্ষম। অতএব স্রষ্টাকে মহান রব্বুল আলামিন আল মুসাউবির, এবং তিনি সবকিছুর রূপদাতা, আকৃতিদাতা কে? মহান রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এমন আকৃতি আল্লাহ তাআলা দিয়েছেন পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত কত লোক এসেছে এবং আসবে, কারো সাথে কি কারো চেহারার মিল হয়েছে? আল্লাহু আকবার। আমি আপনি যখন কোনো কিছু করতে যাই, একটু কথাই একটা জিনিস আরেকটার সাথে মিলে যায়। এই যে মোবাইলগুলো তৈরি হয়েছে, একই, যেগুলো আসতেছে একই মডেল, তাই না? একটুকু পার্থক্য নেই। যেই মডেলটা যদি এটা 71 হয়, তো 71 এর মডেল সব এক, তার উপাদান সবকিছুই এক। কিন্তু মহান রব্বুল আলামিন একই মায়ের গর্ভ থেকে বের করছেন, একবার ছেলে একবার মেয়ে, আবার একটার সাথে আরেকটার কোনো মিল নেই। শাকিক একসাথে যমজ ভাই হয়েছে, মিল আছে? মিল নেই। আল মুসাউবির, এই গুণ কার? মহান রব্বুল আলামিন। এই কাজ কার? আল্লাহ তাআলার। অতএব এই আকৃতি যেটা দিয়েছেন, আপনি আমি কারো প্রতি যেন ঘৃণার চোখে না দেখি। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে উত্তম আকৃতি দিয়ে তৈরি করেছি, সৃষ্টি করেছি। তাহলে এই আকৃতি কার? আল্লাহর। যদি আপনি নিজের চেহারাকে বলেন যে না, আল্লাহ আমাকে কালো করে সৃষ্টি করেছে, আমার চেহারাটা ভালো না, নাকটা একটু উঁচা হলে ভালো হতো, তাহলে আপনি আল্লাহর উপরে হাত দিলেন, আল্লাহর সৃষ্টিকে আপনি খাটো চোখে দেখলেন, আল্লাহর প্রতি আপনি অসন্তুষ্ট হলেন। নাউজুবিল্লাহি মিন যালিক। অতএব এখান থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। একটা ছোট্ট ঘটনা বলি। কোন একজন আলেম তার মেয়ের বিয়ে দিয়েছে আরেক আলেমের কাছে। তো বিয়ে করার পরে বিভিন্ন মেয়ের দিকে চোখ গেছে। এবার জামাইয়ের মন খারাপ যে আমি অন্য জায়গায় বিয়ে করলে আরো সুন্দরী পেতাম, তো এটা যে বিয়ে করলাম তো ঠকে গেছি মনে হয়। বিয়ে করার পর সবাই মানে মাঝে মাঝে এরকম কথা ভেবে থাকে যে আমি মনে হয় এর চাইতে আরো ভালো পেতাম, কিন্তু পরিস্থিতি বোঝে না যে পরিস্থিতিতে আপনি পেয়েছেন এটাই আপনার জন্য
উপযোগী আল্লাহ আপনার ভাগ্যে একেই রেখেছিলেন। যাই হোক, মেয়ের প্রতি বিভিন্ন সময় কটাক্ষ ইত্যাদি শুরু হলো। এরপরে এক পর্যায়ে মেয়ে বাবার বাড়িতে চলে আসলো। আমাদের দেশে তো তাই হয়, তাই না? যখন কোনো কিছু হয় মেয়ে আর কোথায় যাবে স্বামীর কাছে আশ্রয় না পেলে, তখন সে বাবার কাছে ফিরে আসতে বাধ্য হয়। বাবা এবার ব্যাপারটা বুঝতে পারলেন। এরপর জামাইকে দাওয়াত দিলেন অথবা নিজেই জামার বাড়িতে গেলেন। তারপরে জামাতে নামাজ শুরু করলেন শ্বশুর এবং জামাই, এবং সাথে হয়তো অন্য কেউ ছিল। এবার শ্বশুর ইচ্ছা করেই সূরা 3 পড়তে শুরু করলেন এবং বললেন, যখন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িমে যখন গেলেন, তখন তিনি পড়লেন ইচ্ছা করেই পড়ছেন উনি, লাকাদ খালাকনাল বাকারা ফি আহসানি তাকওয়িম, আমি গরুকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। জামাই যেহেতু আলেম, পিছন দিক থেকে লোকমা দেয়, বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এবার শ্বশুর বলে লাকাদ খালাকনাল জাবালা ফি আহসানি তাকওয়িম, আমি পাহাড়কে সুন্দর করে সৃষ্টি করেছি, ইত্যাদি ইত্যাদি। তো এইভাবে করার পরে জামাই এক সময় বুঝতে পারলো যে না রে, আমার শ্বশুর মনে হয় অন্য কিছু উদ্দেশ্য করছে। তাই জামাই এবার বন্ধ রাখলেন উত্তর দেওয়া বা লোকমা দেওয়া। তখন শ্বশুর বুঝতে পারলেন যে না, মনে হয় মেডিসিনে কি হয়েছে, কাজ হয়েছে। এবার তিনি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম পড়ে নামাজ শেষ করলেন, বাকি নামাজটুকু। নামাজের পরে জামাই শ্বশুরের হাত ধরে বলছেন, বাবা ভুল করেছি, আমি আল্লাহর উপরে কথা বলে বা হাত দিয়ে আমি বড় অন্যায় করেছি, আমাকে ক্ষমা করুন। বললেন যে আপনি আমার কাছে নয় বরং আল্লাহর কাছে ক্ষমা চান, কারণ আল্লাহর সৃষ্টিকে আপনি অপছন্দ করেছেন, আমার বাড়িতে আমার মেয়েকে আবার পাঠিয়ে দিয়েছেন। যাই হোক, আবার ফিরিয়ে নিয়ে গেলেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, বোঝানোর বিষয় ছিল যদি কালো হয় একটা মেয়ে বা একটা পুরুষ, তাহলে এটা কার সৃষ্টি? আল্লাহর। আমি আপনি কি পারবো কোনো এক ব্যক্তিকে কালো, কুৎসিত, মাথা ছোট এবং ন্যাংরা পারবেন সৃষ্টি করতে? হাত নেই, লুলা, সবকিছু নেই, শুধু একটা মানুষ। বর্তমান বিশ্বে মনে হয় 2 সেন্টিমিটার না কতটুক যেন একটা লোক, ফিলিপিনের সবচেয়ে খাটো মানুষ, 2 বছর বয়সে তার বাড়ার যে প্রবৃদ্ধির হার সেটা বন্ধ হয়ে গেছে। তাহলে এতটুক বাচ্চাটা 2 বছরের বাচ্চা, তো এতটুক বাচ্চাও কি আমি আপনি সৃষ্টি করতে পারবো? পারবো না। অতএব আল্লাহর সৃষ্টিকে কি করে আমি খারাপ চোখে দেখতে পারি? আল মুসাউবির, এই রূপদাতা আকৃতিদাতা কে? মহান রব্বুল আলামিন। অতএব কোনো মানুষকে ঘৃণা করবেন না, তবে মানুষের অপকর্মকে ঘৃণা করবেন। বুঝাতে পেরেছি? আকৃতিকে ঘৃণা করবেন না, তাহলে অহংকারী হয়ে যাবেন, যেটা একটু আগে নিষেধ করা হয়েছে। লাহুল আসমাউল হুসনা, আল্লাহর অনেকগুলো সুন্দর নাম রয়েছে। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সবকিছুই আল্লাহর প্রশংসা করে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। ওয়াহুয়াল আজিজুল হাকিম, এবং আল্লাহ পরাক্রমশালী ও বিজ্ঞ। আল্লাহ তাআলা জানেন কোথায় কাকে কোন জিনিস দিতে হবে। তার মধ্যে আমার আপনার যে আকৃতি সৃষ্টি করা হয়েছে এটাও একটা বিজ্ঞানের কাজ। আল্লাহ তাআলা যদি আমার আপনার চোখকে একটা ডানে একটা বামে দিতেন, কিভাবে দেখতেন? এইভাবে, ওই যে একগুলো তারা হাট্টি মাটিম টিম করে না, ওইগুলো ছবি দিয়ে রাখে, এদিকে একটা চোখ এদিকে একটা চোখ, তো এরকম এরকম ঘোরাঘুরি করে। তো আমার আপনার চোখ যদি এদিকে দেওয়া হতো, তাহলে আমার গতি সামনের দিকে, আমার চোখ কোন দিকে? ডান দিকে বাম দিকে, তাহলে চলতে পারতাম? চলা মুশকিল হয়ে যেত। চোখ দিয়ে বলতে হতো একবার দেখো এদিকে, তারপর আপনি চলতেন। তারপর আরেকটা যদি কিছু চলে আসে তাহলে তো ধাক্কা লেগে শেষ। তাই প্রিয় ভাই এবং বন্ধুগণ, আল্লাহর এই সকল নাম ও গুণাবলী রয়েছে, আর আল্লাহর নাম ও গুণাবলীতে আল্লাহকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে, এগুলোর অর্থ অনুযায়ী আমল করতে হবে, আর সেগুলো দিয়ে আল্লাহকে ডাকতে হবে, যা আমরা শুরুতেই বলেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার নাম ও গুণাবলীগুলি সুন্দরভাবে, সঠিকভাবে, অপব্যাখ্যা ব্যতীত জানার ও মানার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং সে অনুযায়ী যেন আল্লাহ তাআলা আমাদেরকে তাকে ডাকার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। এমনই ভাবে একাধিক হাদিসে প্রমাণিত হয়েছে যে মহান রব্বুল আলামিনের অনেক নাম ও গুণাবলী রয়েছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি 99 ইসমান মিয়াতুন ইল্লা ওয়াহিদা, আল্লাহর 1 তথা 99টি নাম রয়েছে। মান আহসাহা, যারা এই নামগুলি মুখস্থ করবে, হেফাজত করবে, দাখালাল জান্নাত, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে তাওহীদুল আসমা ওয়াস সিফাতের ফল রয়েছে, উপকার রয়েছে, যদি তাওহীদুল আসমা ওয়াস সিফাতকে বুঝেন আর সে অনুযায়ী আপনি নামগুলো মুখস্থ করে ওই অনুযায়ী আমল করেন, তাহলে আমি আপনি কোথায় যাব? জান্নাতে যাব। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিমের হাদিস। বুঝাতে পেরেছি? তো এখানে বলা হলো আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, তবে আল্লাহর নাম 99টিতে সীমাবদ্ধ নয়। শুধু 99টি আল্লাহর নাম এমনটি নয়, বরং আল্লাহর আরো
নাম রয়েছে যেগুলো আল্লাহ তাআলা বান্দাকে বলেননি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বলা হয়নি, সেগুলো আল্লাহর কাছেই রেখে দিয়েছেন। বলবেন কি দলিল আপনার? হ্যাঁ, একটা হাদিসে বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর এটি একটি দোয়া, মনে রাখবেন এটি একটি দোয়া, আর ওই দোয়াটি মুখস্থ করলে যে সকল ভাইরা চিন্তিত আছেন বিভিন্ন চিন্তায়, ওই সকল ভাইদের চিন্তা দূর হবে। তাই পরবর্তীতে আপনারা এই দোয়াটি মুখস্থের ব্যবস্থা করবেন। সেই দোয়াতে বলা হচ্ছে, সেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি বলবে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা, আমি আপনার কাছে চাই, কি দিয়ে চাই? বিকুল্লি ইসমিন হুয়া লাকা, আপনার প্রত্যেক নামের মাধ্যমে, আপনার প্রত্যেক নামের মাধ্যমে আমি আপনার কাছে চাই। কোন নাম? সাম্মাইতা বিহি নাফসাক, যে নামগুলো দিয়ে আপনি নিজেই নিজের নাম করণ করেছেন। আল্লাহর নাম সালাম, আল্লাহর নাম আজিজ, আল্লাহর নাম জব্বার, কাহার, এগুলো আমরা দিয়েছি? আমরা দেই না, এগুলো কে দিয়েছেন? মহান রব্বুল আলামিন দিয়েছেন। ওই নামগুলো দিয়ে আমি চাচ্ছি। আও আনজালতাহু ফি কিতাবিকা, অথবা ওই নামগুলো আপনি কোথায় নাজিল করেছেন? আপনার কিতাব আল কোরআনুল কারীমে ওই নামগুলো বর্ণনা করেছেন। আও আল্লামতাহু আহাদাম মিন খালকিকা, অথবা আপনার কোনো বান্দাকে আপনি শিক্ষা দিয়েছেন, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই নামগুলো দিয়ে আপনার কাছে আমি চাচ্ছি। অথবা কি? আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, অথবা ওই নামগুলো দিয়ে আমি আপনার কাছে চাচ্ছি যেগুলো আপনি আপনার কাছে ইলমে গায়বে রেখে দিয়েছেন, ওগুলো কাউকে দেননি, বলেননি। আনতা জালাল কুরআনাল আযীমা রাবিআ কলবি, আপনি আমার কোরআনকে আমার হৃদয়ের প্রশান্তির কারণ করবেন। ওয়াজালা হাজানি, আমার চিন্তা দূর করার কারণ বানাবেন। ওয়াজিহাবা হাম্মি, আমার যাবতীয় টেনশন যেন মুক্ত হয়ে যায়, এই ব্যবস্থা করবেন। কোরআনের মাঝে আমার জন্য এই বরকত আপনি দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে বলছেন যে আল্লাহ তার অন্তর থেকে যাবতীয় চিন্তা ভাবনা কি করবেন? দূর করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই এই দোয়াটা মুখস্থ করতে হবে। আরেকটা হাদিস আমরা বলি যে আল্লাহর নাম 99টিতে সীমাবদ্ধ নয়, এটা একটা দলিল। যেই নামগুলো আল্লাহ তার কাছে রেখে দিয়েছেন কাউকে বলেন, তাহলে আমরা সেগুলো তো বলতে পারছি না, সেই নামগুলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাল কিয়ামতের ময়দানে, যেটা আমরা জুমার মসজিদে বলে এসেছি, যখন সকল নবীর কাছে সকল উম্মতেরা গিয়ে ব্যর্থ হবেন, তখন কার কাছে আসবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আনা লাহা, আমি এই সুপারিশের হকদার বা যোগ্য। অতএব তিনি সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই সময় আল্লাহ তাআলা আমার কাছে এমন কিছু তার নাম এবং কালিমা ইলহাম করবেন, শিক্ষা দিবেন, আমার অন্তরে সৃষ্টি করে দিবেন, যেটা আমি দুনিয়াতে এখন জানি না। ওই নামগুলো দিয়ে, ওই কালিমাগুলো দিয়ে তিনি আল্লাহকে ডাকবেন। আল্লাহ তাআলা তখন খুশি হয়ে বলবেন, ইরফা রাসাক, তুমি তোমার মাথা তুলো, তাশফা তুশাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। ওয়াকুল তুসমা, আপনি বলুন, আপনার কথা শোনা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, বুঝাতে চেয়েছিলাম যে কিছু কালিমা আছে, যেই নাম আছে, ওই নামগুলো তখন আল্লাহ তাকে শিক্ষা দিবেন, যেটা এখনো দুনিয়াতে আল্লাহ তাআলা নাজিল করেননি। তাহলে আল্লাহর নাম 99 সীমাবদ্ধ নয়, বরং 99 অধিক, তবে ওই নামগুলো আল্লাহ তার কাছে রেখে দিয়েছেন। আর এই 99টি নাম হেফাজত করলে জান্নাতে যাওয়া যাবে, এই হেফাজতের অর্থ কি, ব্যাখ্যাটা কি, মানে আহসাহার ব্যাখ্যা কি? এই আহসাহার ব্যাখ্যা হচ্ছে 3টি পর্যায়ে এই নামকে হেফাজত করতে হবে। 1 নাম্বার, নামগুলো মুখস্থ করতে হবে। আছে কি কারো 99টি নাম মুখস্থ? মাশাআল্লাহ। যদি না থাকে তাহলে আল্লাহর নামগুলো মুখস্থ করার চেষ্টা করবেন। এবং 2 নম্বরে হচ্ছে এই নামগুলোর অর্থ জানতে হবে। আল্লাহর নাম রহমান, রহিম, সালাম, কুদ্দুস, জব্বার, কাহার, এগুলোর অর্থ কি, অর্থ জানতে হবে। এরপরে ওই অর্থ অনুযায়ী আমল করতে হবে, অর্থ অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ যখন বলছেন আমি কঠোর, তখন আল্লাহর কঠোর থেকে বাঁচার জন্য যেগুলো আল্লাহ করতে বলেছেন সেগুলো করতে হবে। আল্লাহর যেই নাম আছে সেই নাম দিয়ে আপনার যখন যে বিষয়ের দরকার হবে, আল্লাহ তুমি শেফাদাতা, আরোগ্য দানকারী, রোগ মুক্তি কারী, আপনি আমাকে আমার রোগ মুক্তি দান করুন, এই সকল দোয়া এইভাবে করতে হবে। এটা হচ্ছে আমল করা। তাহলে 3টি স্তরে আল্লাহর নামগুলো হেফাজত করা হয়। 1 নাম্বার মুখস্থ করতে হবে, 2 নাম্বার অর্থ জানতে হবে, 3 নাম্বার সে অনুযায়ী
আমল করতে হবে, তবে আমি আপনি আল্লাহর নামগুলো হেফাজত করলাম, ইহসা করলাম, এবং এর বিনিময়ে আল্লাহ কি ওয়াদা দিয়েছেন? দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। এমনই ভাবে আল্লাহর কিছু সিফাত আছে আর কিছু নাম আছে, আর প্রত্যেকটি নামের যে অর্থ সেটাও আল্লাহর একটা সিফাত। বুঝাতে পেরেছি? যেরকম আল্লাহর হাত আছে, তাই না? এটা আল্লাহর গুণ। আপনার হাত আছে, আপনার হাত থাকাটা আপনার গুণ, আর যার হাত নাই ওটা ওর ঘাটতি, ত্রুটি, তাই না? ঠিক এমনই আল্লাহর হাত আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর চেহারা আছে, আল্লাহর যে সকল জিনিসের বা পায়ের গোছা, যেটা আমরা বলি পায়ের গোছা আছে, যে সকল জিনিস আল্লাহ নিজের জন্য সাব্যস্ত করেছেন সেগুলো আল্লাহর আছে। অতএব এগুলো আল্লাহর গুণ, এগুলো আল্লাহর নাম না। এগুলো আল্লাহর গুণ, এগুলো আল্লাহর নাম না। আর আল্লাহর যে সকল নাম, 99টি নাম আমরা বললাম, প্রত্যেকটি নাম আল্লাহর সিফাত, প্রত্যেকটি নামে আল্লাহর সিফাত রয়েছে বা গুণ রয়েছে। যেরকম আসসালাম আল্লাহর নাম, যেমন শান্তি দেওয়াটা আল্লাহর গুণও বটে। এমনই ভাবে রহমান, আল্লাহ যেরকম দয়ালু, এটা তার নাম, ঠিক এমনই দয়া করা কার গুণ? আল্লাহর গুণ। প্রত্যেকটা নাম গুণকে অন্তর্ভুক্ত করে, শামিল করে। বুঝাতে পেরেছি? তাহলে আমরা বুঝলাম যে আল্লাহর নাম রয়েছে 99-এর অধিক, এবং এগুলো যদি মুখস্থ করি, হেফাজত করি এবং এই অনুযায়ী আমল করি তাহলে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সাথে সাথে আল্লাহর সিফাত আলাদা আর নাম আলাদা, আর প্রত্যেকটি নাম এর মাঝে সিফাত বা গুণ অন্তর্ভুক্ত রয়েছে। এমনই ভাবে বলা হচ্ছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কানা রাজুলুম মিনাল আনসার ইয়াউমুহুম ফি মসজিদি কুবা। একজন ব্যক্তি, আনসারদের একজন ব্যক্তি বা সাহাবী, তিনি মসজিদে কুবাতে তাদের ইমামতি করতেন। ফাকানা কুল্লামা ইফতাতাহা সূরাতান ইয়াকরাউ বিহা লাহুম ফিস সালাতি মিম্মা ইয়াকরাউ বিহি ইফতাতাহা বিকুল হুয়াল্লাহু আহাদ। ওই সাহাবী ইমামতি করতেন, ইমামতি করতে গিয়ে সর্বপ্রথম সূরা ইখলাস পড়তেন, সূরা ফাতিহা পড়লেন, আল্লাহু আকবার বলে সানা পড়লেন, দোয়া ইস্তিফতা পড়লেন, তারপরে সূরা ফাতিহা পড়ার পরে কি পড়তেন? সূরা ইখলাস পড়তেন, তারপরে আবার আরেকটা সূরা মিলাতেন। বুঝতে পেরেছি? আরেকটা সূরা প্রত্যেক রাকাতে উনি মিলাতেন। এবার ঘটনা ঘটলো, হাত্তা ইয়াফরুকা মিনা সুম্মা কানা ইয়াকরাউ সূরাতান উখরা মাআহা ওয়া কানা ইয়াসনাউ যালিকা ফি কুল্লি রাকাহ। প্রত্যেক রাকাতেই এরকম তিনি করতেন। ফাকাল্লামাহু আসহাবুহু ফাকালু ইন্নাকা তাফতাহু বিহাযিহি সূরা সুম্মা লা তারা আন্নাহা তুজজিউকা হাত্তা তাকরাউ বিল উখরা। যে তুমি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ছো, তারপরে আবার মনে করছো যে এই সূরাটা যথেষ্ট নয়, তাই আরেকটা সূরাও পড়ছো। ফাইমান তাকরা বিহা, হয় তুমি সূরা ইখলাসই পড়বে, ওয়া ইমান তাদাহা ওয়া তাকরা বি উখরা, আর নয় সূরা ইখলাস ছেড়ে দিয়ে অন্য সূরা তুমি পড়ো। দুটার একটা করো, হয় এটা পড়বে না অন্যটা পড়ো, দুটাই একসাথে সবসময় পড়ো, এটা কেমন কথা? ফাকালা মা আনা বিতারিকিহা, উনি বললেন যে আমি এটা ছাড়বো না, সূরা ইখলাস আমি পড়বো, তারপরে অন্য সূরা আমি মিলাবো। তারপর বললেন ইন আহবাবতুম আন আউম্মাকুম বিযালিকা ফাআলতু ওয়া ইন কারিহতুম তারাকতুকুম। যদি তোমরা ভালো মনে করো আমি এভাবেই নামাজ পড়াবো, যদি ভালো মনে করো তো আমাকে রাখো, আর না মন চাইলে তোমরা আমাকে বাদ দিতে পারো। তোমরা যদি এটা অপছন্দ করো তাহলে আমি তোমাদের আর ইমামতি করব না, ইমামতি করা ছেড়ে দিব। ওয়া কানু ইয়ারাউনা আন্নাহু মিন আফযালিহিম। আর কুবাবাসী, মসজিদে কুবা যেখানে গেলে 2 রাকাত অথবা এক ওয়াক্ত সালাত না পড়লে কি ফজিলত রয়েছে? একটা উমরা করার ফজিলত রয়েছে। যাই হোক, তো সেই মসজিদের অধিবাসীরা দেখলেন যে উনি বা ওই সাহাবী যিনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়েন, উনি উনাদের মাঝে সবচেয়ে বেশি ভালো কিরাত জানেন এবং ভালো ব্যক্তিও বটে। ওয়াকারিহু আইয়াউম্মাহুম গায়রুহু, উনি ছাড়া কেউ তাদের ইমামতি করুক এটাও তারা চাইলেন না বা চান না। ফালাম্মা আতাহুমুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারুহুল খবর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে মসজিদে কুবাতে যেতেন, কারণ এই মসজিদে কুবা কে তৈরি করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তৈরি করেছেন, এবং মসজিদে নববীর পূর্বেই মসজিদে কুবা তৈরি করা হয়েছে। ফাকালা ইয়া ফুলান, তো তাকে যখন বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা সংবাদটা দিলেন যে আমাদের এই ইমাম প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ে সাথে আরেকটা মিলাই, আমরা তাকে এরকম বললাম তো সে ছাড়ে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে অমুক, মা ইয়ামনাউকা আন তাফআলা মা ইয়ামুরুকা বিহি আসহাবুকা, তোমার সাথীরা যে কথা বলছে ওটা মানতে তোমার বাধা কোথায়? ওয়ামা হামালাকা আলা লুজুমি হাযিহি সূরা ফি কুল্লি রাকা, ব্যাপার কি তুমি প্রত্যেক রাকাতে এই সূরা পড়ো কেন? ক্বালা, তিনি বললেন ইন্নী উহিব্বুহা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি এই সূরাটাকে ভালোবাসি। ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? ছেড়ে দাও। বললেন হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। আল্লাহু আকবার,
তুমি যে এই সূরাটিকে ভালোবাসো, এই ভালোবাসায় তোমাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ হামদি। কারণ কি? কারণ সূরাতুল ইখলাস হচ্ছে তাওহীদের সূরা। সূরাতুল ইখলাস হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাতের সূরা। কি বলা হচ্ছে? কুল হুয়াল্লাহু আহাদ, বলে দাও আল্লাহ এক অদ্বিতীয়। এটা কি গুণ আল্লাহর? আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহর নামও বটে সামাদ একটা, এবং আল্লাহ অমুখাপেক্ষীও বটে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নেই। এগুলো কি? আল্লাহর নাম ও গুণাবলীতে সমৃদ্ধ এই সূরা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরাকে ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। রাওয়াহুল বুখারী ফি সহিহ, এমনি কিতাবের হাদিস না, এটা বুখারী শরীফের হাদিস। এমনই ভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সেনাবাহিনী পাঠালেন এক এলাকায়, এবং তাদের একজন ইমামতি করতেন প্রত্যেকবার। ইনি তো শুরুতে পড়তেন, ইনি করেন কি? শেষে পড়েন। প্রথমে একটা সূরা পড়েন, কথার কথা সূরা ফাতিহা পড়লেন, তারপরে সূরা বাকারাই পড়লেন, অথবা সূরা কাফিরুন পড়লেন, এরপরে আবার সূরা ইখলাস উনি পাঠ করেন। ফালাম্মা রাজাউ যাকারু যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তারা ফিরে আসলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমাদের এই সাথী প্রত্যেকবার সূরা একটা মিলার পর আবার সূরা ইখলাস মিলাই। ফাকালা সালুহু লিআই শাইইন ইয়াফআলু যালিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে না জিজ্ঞাসা করে ওকে জিজ্ঞাসা করো কেন সে এরকম করে। ফাসালুহু ফাকালা লিআন্নাহা সিফাতুর রহমান, যখন তারা জিজ্ঞাসা করলো তখন তিনি বললেন যে এই সূরাতে আল্লাহর বেশ কিছু গুণাবলী রয়েছে, এজন্য আমি এই সূরাটি প্রত্যেক রাকাতে পড়তে ভালোবাসি। ওয়া আনা উহিব্বু আন আকরা বিহা। ফাকালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আখবিরুহু আন্নাল্লাহ তাআলা ইউহিব্বুহু, তোমরা তাকে সংবাদ দাও, তাকে এটা জানিয়ে দাও যে আল্লাহ কি করেন? তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। কারণ সে আল্লাহর সিফাতকে ভালোবাসে। আল্লাহকে যে ব্যক্তি ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসবেন না? আল্লাহ অবশ্যই প্রতিদান দিবেন, বরং আরো বেশি দিবেন। আমি আপনি যে জান্নাত, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করুন, আল্লাহুম্মা আমিন। যে জান্নাত আমরা পাবো, সেই জান্নাত আমাদের কৃতকর্মের সমপরিমাণ কি? কোশ্চিন কালেও না। আমাদের কৃতকর্ম, আমাদের আমল জান্নাতের তুলনায় কিছুই না। তো আল্লাহ তাআলা যেটা জান্নাত দিবেন এটা কি? হাদিয়া, আমাদের জন্য উপহার। আমরা কিছু ভালো কাজ করেছি, তখন আল্লাহ বাকিটা সহজ করে দিবেন। যে কথা বলছিলাম যে আল্লাহ তাআলা ভালোবাসবেন, কারণ ওই লোক আল্লাহর গুণকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে। রাওয়াহুল বুখারী ফি সহিহি, ওই লোকের কথা তিনি যে বললেন যে ইন্নাহা সিফাতুর রহমান, ইয়ানি আন্নাহা ইশতামালাত আলা সিফাতির রহমান, আল্লাহর গুণাবলীকে এই সূরা শামিল করে, অন্তর্ভুক্ত করে। এমনই ভাবে আমরা শুরুতেই বলেছি যে আসমা ওয়াস সিফাত যখন আমরা বিশ্বাস করব, আল্লাহর নাম ও গুণাবলীর ক্ষেত্রে যখন আমরা ঈমান আনবো, আল্লাহকে একক বলে জানবো, তখন আমাদের জন্য ফরজ বা ওয়াজিব একই। সালফে সালেহিন কাছে হানাফরা এই ফরজ ওয়াজিবের মধ্যে পার্থক্য করে, কিন্তু রাসূল করিম, সাহাবায়ে ইকরাম, তাবেঈন, তাবেঈন তারা কি ফরজ এবং ওয়াজিবের মধ্যে পার্থক্য করেন না। আমাদের জন্য ফরজ এবং ওয়াজিব হয়ে যাবে যে আমরা যেন আল্লাহর সিফাত গুণগুলোকে বিশ্বাস করি। তার মধ্যে আমাদের দেশে যে ভ্রান্ত আকীদা আছে, বলে যে আল্লাহ নিরাকার, তাই না? আল্লাহ নিরাকার। আসলে কি আল্লাহ নিরাকার? আল্লাহর আকার আছে, আল্লাহ সাকার। তবে আল্লাহর আকার কেমন সেটা আমরা বলতে পারবো না, জানি না। আল্লাহর আকার আল্লাহর মতো, যেমন তার জন্য উপযুক্ত তেমনই তার আকার। আমি আপনি আল্লাহর কাইফিয়াত, ধরন বলতে পারবো না, কারণ হাদিসে ও কোরআনে কোথাও ধরন বর্ণনা করা হয়নি। তবে যেই জিনিসগুলো আল্লাহর জন্য আমরা ঈমান রাখবো, বিশ্বাস রাখবো, সেই জিনিসগুলোর মধ্যে হচ্ছে আল্লাহর চেহারা আছে। আল্লাহর চেহারা আছে, সেই চেহারা আমার চেহারার মতো না অন্য কোনো জীবজন্তুর চেহারার মতো, এটা বলা যাবে না। আল্লাহ বলছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, দুনিয়ার সব কিছুই ধ্বংস হয়ে যাবে। কখন? কিয়ামতের সময়, তাই না? যখন কিয়ামত হবে তখন কুল্লু মান আলাইহা ফান, সবকিছুই, দুনিয়ার সবকিছু ধ্বংস হবে, বাকি থাকবে কে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর চেহারা বাকি থাকবে। ওয়াজহু শব্দ আল্লাহ ব্যবহার করলেও আল্লাহর সবকিছুই বাকি থাকবে, আল্লাহর জাত বাকি থাকবে। তো ওয়াজহুন মানে চেহারা বলা, ওয়াজহুন শব্দের অর্থ চেহারা, আপনারা আমরা জানি। তো এই চেহারা আল্লাহর আছে, এটা আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে। আয়াতটি হচ্ছে সূরাতুর রহমানের 27 নম্বর আয়াত। এমনই ভাবে আল্লাহ বলছেন যে আল্লাহর দুই হাত আছে,
সেই হাতটা কেমন? পশু যেগুলো চতুষ্পদ জন্তু আছে তার সামনের দুইটাকে হাত বলা হয়, তাই না? চতুষ্পদ জন্তু যেগুলো আছে, গরু, ছাগল, ভেড়া, এগুলোর সামনের দুইটা হাতের কাজ করে, পিছনের দুটা পায়ের কাজ করে। যদিও চতুষ্পদ 4 পা বলছি, কিন্তু ওর সামনের দুইটা হাতের অর্থে ব্যবহার হয়। তো ওই হাতের মতো হাত না আমার আপনার হাতের মতো হাত, এগুলো বলা যাবে না। আল্লাহর হাত আছে, এটা আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এবং শয়তান তাদের মাঝে অন্তর্ভুক্ত ছিল ইবলিস, বললেন উসজুদু লি আদম, আদমকে আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমরা সিজদা করো। সবাই সিজদা করেছিল, ইবলিস করেনি। আল্লাহ কি বলেছিলেন ইবলিসকে? মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই, আমি নিজের 2 হাতে যাকে সৃষ্টি করেছি। তাহলে কার 2 হাত? আল্লাহর 2 হাত। আল্লাহর 2 হাতে আল্লাহ যাকে সৃষ্টি করেছেন তাকে সিজদা করতে তোমাকে কিসে বাধা দিল? তখন শয়তান কি বলেছিল? খালাকতানি আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে তৈরি করেছো, আগুন ধরাইলে কোন দিকে যায়? উপরের দিকে যায়। ওয়া খালাকতাহু মিন তিন, আর তাকে মাটি থেকে তৈরি করেছো, আর মাটি উপরের দিকে দিলে কোথায় আসে? নিচের দিকে আসে। অতএব আমি তার থেকে খায়রুন, আমি তার থেকে উত্তম, আমি তার থেকে আফজাল, অতএব আমি তাকে সিজদা করতে পারি না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, একটু আগে আমরা বলেছি তাকাব্বুর, অহংকার। শয়তান তাকাব্বুর করেছিল, অহংকার করেছিল। খাযালাহুল্লাহ, আল্লাহ তাকে লাঞ্ছিত করেছেন এবং কিয়ামত পর্যন্ত শয়তানুর রাজিম হিসেবে সে মানুষ তার কাছ থেকে তার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে থাকবে, তাই না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যাই হোক, তো শয়তান আল্লাহকে সিজদা করেনি। আর এই 2 হাত দিয়ে আল্লাহ কাকে সৃষ্টি করেছেন? আদম আলাইহিস সালামকে। এমনই ভাবে এটা হচ্ছে আগে যেটা পড়লাম সূরাতুস সাদের 75 নম্বর আয়াত। পরের আয়াত হচ্ছে সূরা মায়দার 64 নম্বর আয়াত। ইহুদিরা কি বলে? ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর 2 হাত বাঁধা, এরকম থাকা, এটাকে মাগলুলা বলা হয়। কিছু করতে পারে না, কয়দিকে বেঁধে দেয় না, এভাবে যখন বেঁধে দেয় তখন সে কি? মাগলুল। কোরআনে বলা হয়েছে খুযুহু ফাগুল্লু, ওকে ধরো এবং তাকে বাঁধো, পাকড়াও করো। ঠিক এমনই ইহুদিরা বলছে আল্লাহর ব্যাপারে যে ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর 2 হাত বাঁধা, আল্লাহ খরচ করেন না। তখন আল্লাহ বললেন যে বাল ইয়াদাহু মাবসুত গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু, তাদের হাতই বাঁধা, তাদের হাত বাঁধা অবস্থায় হয়ে যাক। ওয়া লুইনু বিমা ক্বালু, তাদের কথার কারণে তারা যে করেছে এইজন্য তারা অভিশপ্ত হোক। বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহর 2 হাত প্রশস্ত, খোলা, উন্মুক্ত। ইউনফিকু কাইফা ইয়াশা, যেভাবে ইচ্ছা আল্লাহ ব্যয় করেন, দান করেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, বোঝা গেল কি প্রমাণের বিষয়? আল্লাহর 2 হাত আছে না নাই? আছে। কার মতো? আল্লাহর মতো, দুনিয়ার কারো মতো নয়। এমনই ভাবে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, আল্লাহ খুশি হন, তাই না? বান্দা ভালো কাজ করলে, আল্লাহর পথে আসলে, বান্দা যদি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, তাহলে আল্লাহ কেমন খুশি হন কে বলতে পারবেন? জি মাশাআল্লাহ, যে ভাই বলেছেন জাযাকাল্লাহু খায়রান। কোন ব্যক্তি মাঠে গেছে, মরুভূমিতে, সে একটু রেস্ট নিচ্ছে, তার উটটা রেখে দিয়েছে পাশে বেঁধে। উঠার পরে, ঘুম থেকে উঠার পর, রেস্ট করার পরে সে উঠে দেখছে যে তার উটটা নাই, অথচ উটের উপরে খাবার পানীয় সবকিছু আছে। এখন তার অবস্থা কেমন হবে? মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই তার। এই ব্যক্তি খুঁজতে খুঁজতে উটটা পাইলো না, আবার ঘুরে এসে মনে করলো যে হয়তো উটটা বেতমিজ উট, আবার হয়তো ঘুরেও আসতে পারেনি নিজের জায়গাতে, গিয়ে যেখানে ছিলাম ওইখানে একটু আবার রেস্ট নি। এবার ওখানে আবার গিয়ে সে ঘুমাতে শুরু করেছে। ঘুম থেকে উঠে এবার দেখে যে উটটা খাবার সব ফিরে এসেছে। তখন সে অত্যন্ত খুশি হয়ে, প্রচন্ড খুশির কারণে ভুল করে ফেলে। কি বলে? যে হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। সে ভুল করে কিসে? আখতা ফি মিন শিদ্দাতিল ফারাহ, অতিরিক্ত খুশির কারণে সে ভুল করে ফেলে। তো এই লোক যেরকম অতিরিক্ত খুশি হয়েছে, আল্লাহ এর চাইতে বেশি খুশি হন বান্দা যদি তার দিকে ফিরে আসে। তাহলে আল্লাহ কি করেন? খুশি হন, সন্তুষ্ট হন। যেরকম আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, আল্লাহ সাহাবাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। ওয়া ইউহিব্বু, আল্লাহ ভালোবাসেন। কি দলিল? একটু আগে আমরা বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরাতুল ইখলাসকে ভালোবাসার কারণে আল্লাহ ওই ব্যক্তিকে কি করেন? ভালোবাসেন। ওয়ায়াসখাত, আল্লাহ ওয়ায়াগদাব ওয়ায়াসখাত, আল্লাহ রাগান্বিত হন, অসন্তুষ্ট হন। কাদের প্রতি?
যারা আল্লাহর বিধান মানে না, কোরআন হাদিস মানে না তাদের প্রতি। ইলা গায়রি যালিকা মিম্মা ওয়াসাফাল্লাহু বিহি নাফসাহু আও ওয়াসাফাহু বিহি রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়াও আরো বিভিন্ন নাম ও গুণাবলী রয়েছে যেগুলো দিয়ে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে কি করেছেন, গুণান্বিত করেছেন অথবা নামকরণ করেছেন, সেগুলো আমাকে আপনাকে সাব্যস্ত করতে হবে। এরপর বলা হচ্ছে, এগুলো তো আমরা কোরআন ও হাদিস থেকে দলিল পেলাম। মানুষের আকল, মানুষের জ্ঞান থেকে কোনো দলিল আছে কি তাওহীদুল আসমা ওয়াস সিফাত সাব্যস্তের ব্যাপারে? বলা হচ্ছে যে হাযিহিল মাখলুকাত আল আযীমা আলা তানাওয়ুইহা ওয়া ইখতিলাফিহা ওয়া ইনতিযামিহা ফি আদাই মাসালিহিহা ওয়া সাইরিহা ফি খুতাতিহা আল মারসুমা লাহা তাদুল্লু আলা আযামাতিল্লাহি ওয়া কুদরাতিহি ওয়া ইলমিহি ওয়া হিকমাতিহি ওয়া ইরাদাতিহি ওয়া মাশিয়াতিহি। এই যে পৃথিবীতে কত বড় বড় পাহাড় আছে, তাই না? চন্দ্র এবং সূর্য আল্লাহর বড় দুটি সৃষ্টি, দিন এবং রাত আল্লাহর দুটি বড় সৃষ্টি, এমন এভাবে জমিন আল্লাহর সৃষ্টি, তারপরে বাঘ, শিরগাল, হাতি, কত কিছু বড় বড় জন্তু আছে, কুমির আছে পানিতে, আরো কত কিছু আছে যেগুলো আমরা জানি না। তো এই সকল মানুষ এবং জিন, এগুলো আল্লাহর বড় বড় সৃষ্টির মধ্যে অন্তর্ভুক্ত। তো এই সৃষ্টিগুলো যে নিয়মতান্ত্রিক ভাবে চলে যাচ্ছে প্রতিদিন, কোনো অঘটন ঘটছে না। যেগুলো অঘটন ঘটছে সেগুলো কার কারণে? শয়তানের কারণে, আমার আপনার কারণে। এগুলো কার কারণে? আমার আপনার কারণে। আল্লাহ কোরআনে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়াতে যে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়েছে কার জন্য? বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃতকর্মের কারণে, মানুষের কাজের কারণে এগুলো হচ্ছে। আমি আপনার প্রতি জুলুম করছি, আপনি আরেকজনের প্রতি জুলুম করছেন, এই জন্য জুলুমের সৃষ্টি হচ্ছে, মানুষ আত্মহত্যা করছে। আমি আপনি একটু ধৈর্য ধারণ নাই, চট করে গাড়ি ঢুকিয়ে দিলাম, বাস অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাই না? এগুলো আমার আপনার কৃতকর্মের কারণে হচ্ছে। যদিও আল্লাহ তকদির লিখেছেন, কিন্তু তকদির লিখেছেন আমার আপনার কৃতকর্মের উপরে করব বলে আল্লাহ লিখেছেন। যাই হোক, এই যে দুনিয়া নিয়মতান্ত্রিক ভাবে চলছে, আকাশ বাতাস সবকিছুই চলছে নিয়মতান্ত্রিক ভাবে, এগুলো প্রমাণ করে আল্লাহর বড়ত্ব, আল্লাহর শক্তির প্রতি এবং আল্লাহর জ্ঞানের প্রতি, আল্লাহর হিকমতের প্রতি। আল্লাহ নিজের ইচ্ছা অনুযায়ী এগুলো পরিচালনা করছেন, এটার উপরেই প্রমাণ বহন করে। এমনটি কেউ হতে পারে যে দুনিয়া সুন্দরভাবে চলছে অথচ এর পিছনে কারো হাত নাই? আছে? এগুলো অসম্ভব ব্যাপার। এজন্য আমরা একটা উদাহরণ পেশ করেছি এর আগে, যে এক ব্যক্তি, তিনি মুওয়াহহিদ, একত্ববাদী, তাওহীদবাদী, ওই ব্যক্তি নাস্তিকদের সাথে মুনাজারা বাহাস করছে। তো বাহাস করে ওরা মানে না। তো উনি বললেন যে ঠিক আছে, আমরা আজকে এখানে আমাদের বাহাস শেষ করলাম, আগামী শুক্রবারে দুপুরের পরে বা দুপুর 1টার সময় আমরা আবার মিলিত হব। এরপরে পরের সপ্তাহে শুক্রবার 1টার সময় উনি না এসে 1:30টার সময় এসেছেন। আর নাস্তিকরা যারা কাফের, তারা আগে এসে বসে আছে, 1টার সময় কি ওরা 1:45 এসে বসে আছে। এবার যখন তিনি উপস্থিত হলেন তখন বললেন, তুমি আল্লাহতে বিশ্বাসী? তোমার আল্লাহ কি বললে যে তুমি আধা ঘন্টা লেট করে আসো? হ্যাঁ, এটা কেমন কথা? তুমি আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে চাও, তোমার তো আদায় ঠিক নাই, তুমি কি আল্লাহর অস্তিত্ব প্রমাণ করবে? তখন ওই ব্যক্তি বললেন যে আরে ভাই বলিয়েন না, পথিমধ্যে একটা বিপদে পড়ে গেছিলাম, তো এই জন্য আমার আসতে একটু লেট হয়ে গেল। তারা বলছে যে কি বিপদ আপনার আসলো? উনি বললেন যে আমি যে রাস্তা দিয়ে আসছিলাম, রাস্তায় এসে দেখি একটা নদী। কি? একটা নদী, কিন্তু নদীতে কোনো মাঝিমাল্লা নেই। এখন আমি কি করি চিন্তা করতে লাগলাম, এদিক সেদিক দেখি তো কিছুই পাওয়া যায় না। তখন আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম। তো এক পর্যায়ে দেখলাম যে গাছগুলো হচ্ছে কি আপনি কেটে যাচ্ছে, গিয়ে এগুলো তক্তা হচ্ছে, আমরা তক্তাই বলি তো, তাই না? তক্তা হয়ে যাচ্ছে, আর একটা তক্তা আর একটার সাথে পেরেক লেগে জমা হয়ে যাচ্ছে, জমা হয়ে গেল, এভাবে আলকাতরা লেগে গেল। তারপরে সুন্দর একটা বইটা তৈরি হয়ে গেল, আমি ওইটাতে চড়ে নিলাম, সুন্দর আমি এপারে চলে আসলাম, তাই এই একটু লেট হয়ে গেল। তখন তারা বলছে যে আপনি কি পাগল? আপনি কি পাগল? বলছে কেন? বলছে যে এই একটা নৌকা এমনি একা একা হয়ে যেতে পারে, গাছ কি এমনি কাটা হয়ে যায়? তখন তিনি বললেন যে আমি দেখছি তোমরা আমার চাইতে বড় পাগল, কারণ আমি তো একটা নৌকার কথা বলেছি, তোমরা এটা বিশ্বাস করতে পারছো না যে একটা নৌকা, সামান্য একটা নৌকা, একজন নাজ্জার বা একজন কর্মচারী বা মিস্ত্রি ছাড়া হয় না। তাহলে একটা পৃথিবী নিয়মতান্ত্রিক ভাবে তার আলো বাতাস বায়ু সবকিছু, তার চলাফেরা, এগুলো চলে যাচ্ছে, এগুলো কি করে সম্ভব? তখন তারা বোকা বনে গেল এবং তার প্রতি আত্মসমর্পণ করলো তার কাছে এবং ইসলাম গ্রহণ করলো। প্রিয় ভাই এবং বন্ধুগণ, বুঝাতে চাচ্ছিলাম যে এই দুনিয়া নিয়মতান্ত্রিক ভাবে চলা, এটা প্রমাণ করে যে মহান রব্বুল আলামিন আছেন, এটা একটা অস্তিত্ব, এবং তিনি যে কাজগুলো করছেন সেই কাজগুলো তার ইচ্ছাই হচ্ছে। অতএব ইচ্ছাটা কি? আল্লাহর গুণ।
ইচ্ছাটা আল্লাহর গুণ। এই যে বিশাল সবকিছু দুনিয়া পরিচালনা করছেন, এটার যে শক্তি লাগছে, এটাতে প্রমাণ করে যে আল্লাহর শক্তি এর চাইতে আরো বেশি। তো এগুলো আল্লাহর শক্তি, এবং এই দুনিয়ার কোনো কিছু আল্লাহর কাছে গোপন নাই। তাহলে আল্লাহর এলেম আছে এবং প্রত্যেকটি জিনিসকে আল্লাহ যথা স্থানে স্থাপন করেছেন। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ হিকমতপূর্ণ হাকিম, এটাও আল্লাহর একটা গুণ। তো এগুলো এক নাম্বার আকলি বিষয়, যে দুনিয়ার সবকিছু নিয়মতান্ত্রিক চলা প্রমাণ করে যে আল্লাহর বিভিন্ন নাম গুণাবলী শক্তি রয়েছে। এমনই ভাবে মানুষের প্রতি আল্লাহ তাআলা দয়া করেন, তাই না? মানুষের প্রতি আল্লাহ দয়া করেন, ইহসান করেন, বিপদ আপদ দূর করেন। তারপরে এমনই ভাবে এই সকল বিষয়গুলো প্রমাণ করে যে আল্লাহ দয়াশীল। দয়াশীল না হলে কেন আপনার প্রতি আমার প্রতি আল্লাহ দয়া করবেন, মেহেরবান করবেন? দয়া না থাকলে, দয়াশীল না হলে কোত্থেকে রহমত করবেন? আপনার কাছে কোনো এক জিনিস না থাকলে আপনি দিতে পারবেন কি? দিতে পারবেন না। ঠিক এমনি আল্লাহ রহমান, তিনি দয়াশীল বলেই ওই রহমত থেকে মানুষকে রহমত করে থাকেন ওই নামের বদলতে। এমনই ভাবে তিনি সম্মানিত এবং তিনি দাতা বলেই যখন মানুষ বিপদে পড়ে তখন মানুষের বিপদ কি করেন? দূর করে দেন। এমনই ভাবে আল্লাহ কিছু মানুষকে শাস্তি দেন, যেটা একটু আগে আমরা বলেছি, জাপানে শাস্তি এসেছে। এমনই ভাবে আমেরিকাতেও কিছুদিন আগে শাস্তি এসেছে। এমনই ভাবে বিভিন্ন স্থানে শাস্তি হয়, টর্নেডো, ঘূর্ণিঝড়, এমনি ভাবে অগ্নিগিরি ইত্যাদি হচ্ছে না? তো এগুলো কি শাস্তি আল্লাহ তাআলার। এই শাস্তিগুলো আল্লাহ কেন দেন? রাগান্বিত হওয়ার পরেই তো দেন আল্লাহ তাআলা। তাহলে রাগ আল্লাহ তাআলা করেন, এটাও প্রমাণ পাওয়া যাচ্ছে। এবং আল্লাহ তাদেরকে অপছন্দ করেন, যাদের প্রতি শাস্তি দিয়েছেন আল্লাহ তাদেরকে পছন্দ করলে তো শাস্তি দিতেন না। আল্লাহ তাদেরকে অপছন্দ করেন বলেই শাস্তি দিচ্ছেন। তাহলে অপছন্দ করাটাও আল্লাহর গুণ, এই গুণটা আল্লাহর মাঝে আছে। ওয়া ইকরামুত তাঈন ওয়া ইসাবাতুহুম ইয়াদুল্লাহি আলা রিদওয়ানুল্লাহি আনহুম ওয়া মাহাব্বাতিহি লাহুম। এমনই ভাবে যারা আল্লাহর আনুগত্য করে ওই সমস্ত ব্যক্তিদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হন, এটাই প্রমাণ করে। কারণ আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হন, ফলে আল্লাহ তাদেরকে ভালো পুরস্কারে পুরস্কৃত করেন, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন, দুনিয়াতেও আল্লাহ তাদেরকে বিভিন্ন জিনিস দান করবেন। তো আমরা এখান থেকে বুঝতে পারি আল্লাহর নাম ও বিভিন্ন গুণাবলী রয়েছে, সেগুলো আমাদেরকে যথাযথভাবে স্বীকার করতে হবে। এই নাম এবং গুণাবলীগুলি স্বীকার করার ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এখন আহলুস সুন্নাহ ওয়াল জামাআটা বেদাতীরাও ব্যবহার করছে। যারা বিপদগামী ওরাও আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নাম ব্যবহার করে বলছে যে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আসলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ থেকে অনেক দূরে তারা সরে আছে। এজন্য বলবো যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারাই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিনের পথে চলেন, তারাই হলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম ও গুণাবলী সাব্যস্তে বা অস্বীকার করার ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের নীতি বা রীতিটা কি, সেটা আমরা জানবো সংক্ষেপে। এখানে বলা হচ্ছে যে মানহাজু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ মিনাস সালাফিস সালিহ ওয়া আতবাইহিম ইসবাতু আসমাইল্লাহি ওয়া সিফাতিহি। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আল্লাহর নাম ও গুণাবলীকে স্বীকার করেন, কামা ওয়ারাদাত ফিল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন ও সুন্নাতে যেভাবে এসেছে সেভাবেই তারা বিশ্বাস করেন। ওয়ায়ামবানি মানহাজহুম আলাল কাওয়াইদিত তালিয়া, তাদের মানহাজ নীতিগুলো নিম্নে বর্ণিত কায়দার উপরে স্থাপিত। কি কায়দাগুলো? কায়দাগুলো হচ্ছে আন্নাহুম ইসবিতুনা আসমা আল্লাহি ওয়া সিফাতিহি কামা ওয়ারাদাত ফিল কিতাবি ওয়াস সুন্নাহ আলা যাহিরিহা। কোরআন ও সুন্নাতে, কোরআন ও হাদিসে আল্লাহ তাআলার যে নাম ও গুণাবলীগুলি যেভাবে এসেছে সেইভাবে তারা বিশ্বাস করেন। ওয়ামা তাদুল্লু আলাইহি আলফাযুহা মিনাল মানি, তার অর্থগুলো তারা স্বীকার করেন। ওয়ালা ইউআবিলুনাহা আন যাহিরিহা, বাহ্যিক অর্থ থেকে ওর বিপদ বা ভ্রান্ত অর্থ বা বাতিল অর্থ তারা করেন না, অপব্যাখ্যা করেন না। ওয়ালা ইউহাররিফুনা আলফাযহা ওয়া দালালাতিহা আন মাওয়াদিহা, তার যথা স্থান হতে তাকে সরিয়ে দেন না। যে অর্থের জন্য আল্লাহ নাজিল করেছেন সেই অর্থ তারা তার করে থাকে। এমনই ভাবে ইয়ানফুনা, 2 নাম্বার, একটা হচ্ছে যেগুলো যেভাবে এসেছে সেভাবে তারা বিশ্বাস করেন। 2 নাম্বার, আল্লাহর সাথে মাখলুকের সাব্যস্ত সাদৃশ্য তারা কি করে? অস্বীকার করে। ইয়ানফুনা আনহা মুশাবাহাতা সিফাতিল মাখলুকিন কামা ক্বালা তাআলা, যেমন আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, আল্লাহর মতো কেউ না, আল্লাহর সাথে কারো সাদৃশ্য নেই এবং তিনি শুনেন ও দেখেন। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আল্লাহর সাথে কোনো মাখলুকের সাদৃশ্য দেখে না, রাখে না এবং উদাহরণ দৃষ্টান্ত পেশ করে না যে আল্লাহর হাত বা আল্লাহর পা এরকম, এগুলো তারা বলেন না। 3 নাম্বার, আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে কোরআন ও হাদিসে যা এসেছে এর বাইরে তারা যান না।
ফামা আসবাতাহুল্লাহু ওয়া রাসূলুহু মিন যালিকা আসবাতু, আল্লাহ যেগুলো এবং রাসূল যেগুলো সাব্যস্ত করেছেন সেগুলো তারা সাব্যস্ত করেন, এবং যেগুলো অস্বীকার করেছেন, নিষেধ করেছেন যে আল্লাহ শিরক থেকে মুক্ত, আল্লাহ ত্রুটি থেকে মুক্ত ইত্যাদি, এগুলো তারা অস্বীকার করেন। ওয়া মা সাকাতা আনহু আল্লাহু ওয়া রাসূলুহু সাকাতু আন, যে সকল বিষয়ে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু বলেননি সেখানে কথা বলা আহলুস সুন্নাহ ওয়াল জামাত পছন্দ করেন না, সেখানে তারাও চুপ থাকেন। 4 নাম্বার, ইয়াতাকিদুনা আন্না নুসুসাল আসমাই ওয়াস সিফাতি মিনাল মুহকাম আল্লাযী ইউফহামু মা'নাহু ওয়া ইউফাসসার। আল্লাহ তাআলা যেই নামগুলো এবং সিফাতগুলো আছে এগুলো অর্থপূর্ণ এবং সেই নামগুলো অর্থ জানা যায় এবং সেগুলো তাফসীর করা যায়। ওয়ালাইসাত মিনাল মুতাশাবাহ, এবং এগুলো মুতাশাবিহ আয়াত, যেগুলো সাদৃশ্যপূর্ণ আয়াত সেগুলোর অন্তর্ভুক্ত নাই। ফালা ইউফাউবিদুনা মা'নাহা, এগুলোর অর্থ আল্লাহই ভালো জানেন। মুতাজিলা যেরকম বলে থাকে, মুতাজিলারা বলে যে এগুলো আল্লাহর ইসম, এগুলো ঠিক আছে, তবে তার অর্থ আমরা জানি না, এগুলো আল্লাহই ভালো জানে। এরকম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলেন না, তারা এই নামগুলোর অর্থ কি করেন, জানেন এবং স্বীকার করেন। কামা ইয়ানসিবু যালিকা ইলাইহিম মান কাযিবা আলাইহিম, যেমনটি আহলুস সুন্নাহ বিরোধী, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর বিরোধীরা মনে করে কি যে এরা হচ্ছে মুশাব্বাহা, মানে আল্লাহকে মাখলুকের সাথে কি করে, সাদৃশ্য করে দেয়। যখন এরা বলে যে আল্লাহর হাত আছে তাহলে মাখলুকের মতো হয়ে গেল হাত, এর রদ কি হবে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে বলবো, হয়তো আজকে সময় হবে কিনা। আওয়ালাম ইয়ারিফ মানহাজুহুম মিন বাদিল মুআল্লিফিন ওয়াল কুত্তাবিল মুআসিরিন আওলাম ইয়ারিফ মানহাজুহুম। আচ্ছা, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপর মিথ্যারোপ করে তারা বলে যে এরা মুশাব্বাহা, আল্লাহর সাথে মাখলুকের সাদৃশ্য দেয়, অথবা এই কথাগুলো ওই সমস্ত লোকেরা বলে যারা তাদের মানহাজ নীতি রীতি সম্পর্কে জানে না, তারা তাদেরকে অপবাদ দিয়ে থাকে। এমনই ভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা হচ্ছে তাওহীদুল আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে যে এগুলোর কাইফিয়াত, ধরন, এগুলো তারা বর্ণনা করেন না। কি বলেন, আল্লাহই ভালো জানেন আল্লাহর কাইফিয়াত সম্পর্কে, আল্লাহর হাত কেমন, আল্লাহর চেহারা কেমন, আল্লাহর পা কেমন, আল্লাহর চোখ কেমন, যেগুলোর কথা আল্লাহ বলেছেন, সবগুলো অঙ্গের কথা আমরা বলছি না। আমরা বলছি না যে আল্লাহর হৃদয় আছে, আল্লাহর ভুঁড়ি আছে, নাউজুবিল্লাহ, আল্লাহ কিন্তু এগুলো বলেননি। আপনি যদি আপনার শরীরের যাবতীয় অঙ্গের উপরে আল্লাহর কিয়াস করেন ভুল করবেন, বুঝাতে পেরেছি? আপনার আমার যাবতীয় অঙ্গের উপরে আল্লাহর কিয়াস করা যাবে না। যে সকল বিষয়ের আল্লাহ সংবাদ দিয়েছেন, সিফাতের কথা বলেছেন, সেগুলো শুধু স্বীকার করতে হবে, সাব্যস্ত করতে হবে। বলা যাবে না যে আল্লাহর কান আছে, কারণ আরবি হচ্ছে কি ওজুন, কানের আরবি কি ওজুনুন, আল্লাহ ওজুন বলে নিজের ক্ষেত্রে কোনো শব্দ ব্যবহার করেননি, অতএব বলতে পারবেন না যে আল্লাহর ওজন আছে এবং আল্লাহর কানটা আমার কানের মতো, অথবা আল্লাহর চোখটা আমার চোখের মতো। চোখের কথা বলেছেন, চোখটা আমরা বিশ্বাস করি আল্লাহর চোখ আছে, এবং সেটা বলা হয়েছে নূহ আলাইহিস সালামের কিস্তির ব্যাপারে, আপনারা সেগুলো বিস্তারিত পড়ে নেবেন। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কি যে আল্লাহর যে সকল সিফাতের গুণের কথা বলা হয়েছে তার ধরন আল্লাহর দিকেই তারা সুপ্রদ করে, আল্লাহই ভালো জানেন, সেগুলোর ধরন আমরা জানি না। এখন আমরা এই যে পৃথিবীতে বা দুনিয়াতে বা বর্তমানেও এমন কিছু জামাত রয়েছে যারা তাওহীদুল আসমা ওয়া সিফাত অস্বীকার করে, তাওহীদুল আসমা ওয়া সিফাতের ব্যাপারে তারা পদস্খলিত হয়েছে, তাদের পরিচয় আমরা জানবো এবং তাদের প্রতিবাদে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কিভাবে জবাব দিয়েছেন সেগুলো আমরা জানবো। সংক্ষেপে বলছি, যারা পদস্খলিত হয়েছে তাওহীদুল আসমা ওয়া সিফাতের ব্যাপারে, তাদের মধ্যে একদল হলো জাহমিয়া। জাহমিয়ারা জাহাম বিন সফওয়ানের অনুসারী। কার অনুসারী? জাহাম বিন সফওয়ানের তারা অনুসারী। এই জাহাম বিন সফওয়ান তার আকীদা হলো আল্লাহর ইসম এবং গুণাবলী সবকিছু অস্বীকার করে, তাওহীদুল আসমা ওয়া সিফাতকে এরা মানে না। বুঝাতে পেরেছি? 2 নম্বর দল হচ্ছে মুতাজিলা। মুতাজিলারা কি করে? ওহুম আতবাউ ওয়াসিল বিন আতা। ওয়াসিল বিন আতার অনুসারী কারা? মুতাজিলা। এই মুতাজিলাদের সর্দার বা আমির ওয়াসিল বিন আতা হাসান বসরি রাহিমাহুল্লাহর মজলিস থেকে তাওহীদুল আসমা ওয়া সিফাতের আলোচনা হচ্ছিল। উনি যখন বললেন আল্লাহর আকার আছে, তখন মজলিসুল হাসান আল বসরি থেকে উনি কি করেন? উঠে চলে যান। এ কেমন কথা হলো যে আল্লাহর আকার আছে? এজন্য তাদেরকে কি বলা হয়? মুতাজিলা বলা হয়। এদের আকীদা কি? ওয়াহাউলাই ইসবিতুন আল আসমা আলা আন্নাহা আলফাজুন মুজাররাদাতুন আনিল মাআনি। এরা আল্লাহর নামগুলো স্বীকার করে, তবে ওর অর্থগুলো স্বীকার করে না। যেরকম একটু আগে আমরা বললাম আর রহমান মানে আল্লাহ দয়ালু, তাই না? তো আল্লাহর নাম রহমান ওরা বিশ্বাস করে, কিন্তু দয়ালু শব্দ যে অর্থটা আমরা করছি এটা ওরা স্বীকার করে না। ওরা বলে যে আল্লাহ এর অর্থ ভালো জানে। এমনই ভাবে ওয়ায়ানফুনা সিফাতা কুল্লাহা, যারা জাহমিয়া ওরা সব অস্বীকার করে
এরা সিফাত বা গুণকে অস্বীকার করে, কিন্তু ইসমকে স্বীকার করে ঠিক, আর অর্থকে, ইসমের অর্থটাকে স্বীকার করে না। এমনই ভাবে আরেকটা তৃতীয় দল আছে, তারা হলো আশাইরা, মাতুরিদিয়া এবং তাদের অনুসারী অন্যান্যরা। তারা যেগুলো ইসম আছে ওগুলোকে স্বীকার করে, আর কিছু সিফাত গুণকে স্বীকার করে, যেগুলোর জন্য বলে যে আকল এগুলোকে সাব্যস্ত করে, জ্ঞানে বলে যে আল্লাহর এগুলো গুণ আছে, এই জন্য ওগুলোকে সাব্যস্ত করে, বাকি গুণগুলোকে কি করে ওরা অস্বীকার করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যে সমস্ত দল আল্লাহর সিফাতকে এবং গুণাবলী নামসমূহকে অস্বীকার করেছে তারা কয় প্রকার? 3 প্রকার। তারা মুতাজিলা সবকিছু, জাহমিয়া সবকিছু অস্বীকার করে, অথবা মুতাজিলা সিফাতকে গুণকে অস্বীকার করে এবং ইসমকে শুধু ইসমের অর্থে ব্যবহার করে, এগুলোর অর্থ অস্বীকার করে। আর আশাইরা ও মাতুরিদিয়া এবং তাদের অনুসারীরা আল্লাহর নামগুলিকে স্বীকার করে এবং কিছু সিফাত স্বীকার করে, বাকিগুলোকে কি করে? অপব্যাখ্যা করে। বাকিগুলোকে হয় অপব্যাখ্যা করে অথবা অস্বীকার করে। এখন এরা কেন এরকম পথে গেল? এরকম পথে এরা এই জন্য, এই পথে যাওয়ার ফলে তারা কি করেছে? ويوصف هي الفرار من تشبيه الله بخلقه بزعمهم لأن المخلوقين يسمون ببعض تلك الأسماء ويوصفون بتلك الصفات فيلزم من الاشتراك في لفظ الاسم والصفات ومعناهما। তো এখন বলছে যে আমরা যদি আল্লাহর জন্য হাত, চোখ এগুলো যেগুলো আল্লাহ সাব্যস্ত করেছেন বলেছেন সেগুলো সাব্যস্ত করি, তাহলে মানুষের সাথে কি হয়? সাদৃশ্য হয়ে যায়। এখন এই সাদৃশ্য থেকে পলায়নের জন্য তারা 2টি পথ অবলম্বন করেছে। তার একটি পথ হচ্ছে যে এগুলোর অপব্যাখ্যা করা, আল্লাহর নাম ও গুণাবলীগুলোর কি করেছে? অপব্যাখ্যা করেছে। ফলে কি করেছে? আল্লাহর চেহারার অপব্যাখ্যা করে বলছে আল্লাহর জাত মানে আল্লাহ। এমনই ভাবে আল্লাহর হাতের অপব্যাখ্যা করে বলছে নিয়ামত অথবা কুদরতি হাত, আমাদের দেশে বলে না কুদরতি হাত। এই কুদরতি হাতের না এগুলো সব অপব্যাখ্যা থাকার কারণেই আমাদের যেটা কোরআন বাংলায় মালিক ফাহাদের পক্ষ থেকে বা খাদিমুল হারামাইন শরীফাইনের পক্ষ থেকে ফ্রি বিতরণ করা হচ্ছিল, সেখান থেকে আমরা আজকে এই খেদমত থেকে বঞ্চিত আছি। কারণ এখানে তাওহীদুল আসমা ও সিফাতের ব্যাপারে সম্পূর্ণটা কি করা হয়েছে? অপব্যাখ্যা করা হয়েছে, ভুল করা হয়েছে। হাতকে কুদরতি হাত বলা হয়েছে, অতএব এগুলোর কারণে এটা ব্যান করে দেওয়া হয়েছে। তাহলে বুঝতে পারলাম যে অপব্যাখ্যা করে। 2 নম্বর হচ্ছে ওয়া ইম্মা তাফবিযু মানি হাযিহি নুসুস ইলাল্লাহি তাআলা, এর অর্থগুলো তারা, নামগুলো তারা স্বীকার করে, সিফাতগুলো স্বীকার করে, কিন্তু বলে কি এগুলোর অর্থ আমরা জানি না, এগুলোর অর্থ আল্লাহই জানেন। এই সিফাতগুলো যারা অস্বীকার করেছিল তারা কারা? সর্বপ্রথম অস্বীকার করেছিল মুশরিকিনে আরব, আরবের মুশরিকরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়ার সন্ধি লিখছিলেন তখন লিখছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি। তখন মুশরিকরা কি বলেছিল? আল্লাহকে চিনি, বিসমিল্লাহ লেখো, কিন্তু রহমান রহিমকে আমরা চিনি না। আলী রাদিয়াল্লাহু আনহু কাতেব ছিলেন, এই সন্ধির কাতেব কে ছিলেন? আলী রাদিয়াল্লাহু আনহু। ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা মুছে দাও। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, আমি যে হাতে আল্লাহর নাম রহমান রহিম লিখেছি আমি মুছতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে দেখিয়ে দাও, আমি মুছে দিই। উনি নিজ হাতে সেটা মুছে দিয়েছিলেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাহলে যারা আল্লাহর নাম এবং গুণাবলীকে অস্বীকার করে তারা কার ভাই? মুশরিকিনে আরবদের ভাই। এ ব্যাপারে লম্বা আলোচনা ছিল, বলার সময় নেই। তো যাই হোক, আমরা এটাই বোঝাতে চাচ্ছি আপনাদেরকে যে আল্লাহর নাম রয়েছে, সেই নামকে অস্বীকার করা যাবে না। যারা আল্লাহর নাম এবং গুণাবলীকে অস্বীকার করে তারা আল্লাহকেই, আল্লাহর সিফাত ও গুণাবলীকে অস্বীকার করার মাধ্যমে কুফরিতে লিপ্ত হয়। আল্লাহ বলছেন ওয়াহুম ইয়াকফুরুনা বির রহমান, তারা রহমানকে কি করে? অস্বীকার করে, রহমানের প্রতি তারা কুফরি করে। ফাহাউলাইল মুশরিকুনা হুম সালাফুল জাহমিয়া। অতএব এই মুশরিকরা কাদের এই মুশরিকরাই হচ্ছে, মুশরিকদের উত্তরসূরি হচ্ছে কে? জাহমিয়া, মুতাজিলা এবং আশাইরা, মাতুরিদিয়া এবং আমাদের দেশে যারা এদের পথ অনুসরণ করে তারা ওই মুশরিকদের উত্তরসূরি। আল্লাহ আমাদেরকে তাদের থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এখন আসুন আমরা শেষ কথা কয়েকটা বলে শেষ করবো ইনশাআল্লাহ। হয়তো গরমে আপনারাও ক্লান্ত হয়ে গেছেন, সময়ও শেষ হয়ে আসছে। এগুলোর প্রতিবাদ আপনি কি করে করবেন? আপনি সহিহ আকীদা গ্রহণ করলেন, আপনি যখন দেশে যাবেন তখন আপনি বিভিন্ন বাতিল আকীদাপন্থীদের মুখোমুখি হবেন, তাদের প্রতিবাদ আপনি কি করে করবেন? 1 নাম্বার, আল্লাহ তাআলা এই নাম ও গুণাবলীগুলিকে সাব্যস্ত করেছেন কোরআন ও বিভিন্ন কোরআনের আয়াতে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে, তাই না? যদি আমি এগুলোকে অস্বীকার করি তাহলে কি অস্বীকার করলাম? কোরআন ও হাদিস অস্বীকার করলাম। আর আমি এর মাধ্যমে কি হয়ে যাব? দিন থেকে খারিজ হয়ে যাব, কারণ একটা আয়াত অস্বীকার করলে তো কাফের হয়ে যাবে মানুষ। বুঝাতে পেরেছি? 1 নাম্বার রদ। 2 নাম্বার, নাম একই হওয়ার কারণে সিফাত একই হবে এমনটি ধারণা করা ভুল, তাই না? যেমনটি ওরা ধারণা করে
এগুলোকে অস্বীকার করেছে যে আল্লাহর হাত আছে বললে মানুষের সাথে সাদৃশ্য হয়ে যায়, ফলে আল্লাহর হাতকে আমরা কি করলাম, অস্বীকার করলাম অথবা অপব্যাখ্যা করলাম। এই ধারণাটা তাদের ভুল। প্রিয় ভাই এবং বন্ধুগণ, একটু আগে আমরা বলেছি এক মায়ের পেট থেকে একসাথে দুইটা ভাই বের হচ্ছে, একজনের সাথে আরেকজনের মিল আছে কি নাই, অথচ মানুষ দুইজনে তো মানুষ। জিন্স কি আল্লাহর জিন্সের সাথে আমাদের জিন্সের মিল আছে? হ্যাঁ, আল্লাহর জিন্স আলাদা, আল্লাহ ইলাহ মাবুদ, তিনি একমাত্র উপাস্য, তিনি সত্য মাবুদ, আর আমি আপনি তার মাখলুক, সামান্য হাজার হাজার মাখলুকের মধ্যে সামান্য একটা ছোট মাখলুক। এখন আমি আপনি নিজে একই মায়ের পেটের মধ্য থেকে একসাথে আসলাম, একই দিনে হলাম, তারপরে দেখা যায় দুইটার সাথে মিল নাই। তাহলে নাম এক, তারপরে আপনার জিনিস এক, তারপরেও যদি মিল না হয়, তাহলে আল্লাহ স্রষ্টার সাথে কি করে মানুষের হাতের মিল হতে পারে? মিল হওয়া সম্ভব? সম্ভব নয়। অতএব তাদের যে ধারণা, এটা ভ্রান্ত ধারণা। খেয়াল করে দেখেন, হাতির পা আছে না? পিপিলিকার পা আছে? পিপিলিকারও পা আছে, হাতিরও পা আছে। তাই বলে কি হাতির পা আর পিপিলিকার পা সমান? পিপিলিকার পা ছোট আর হাতির পা বড়। হাতির পা দিয়ে আমাকে আপনাকে, আমার আপনার পাকে চাপলেও আমি আপনি শেষ হয়ে যাব। অতএব পা নামের সাথে মিল থাকার কারণে একই রকম তাশাবুহ, সাদৃশ্য লাজেম হয় না। আমার পা আছে, একটা মুরগিরও পা আছে, কিন্তু আমার পা কি মুরগির পার মতো? এই জন্য সালফে সালেহিন বলছেন, এবং যারা সহিহ আকীদা এবং সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং তাবেঈ তাবেঈন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, তারা বলছেন যে নাম যদি একই হয়ে যায়, এই জন্য সাদৃশ্য লাজেম আসে না। অতএব তোমরা হে বিপদগামী জাহমিয়া, মুতাজিলা, মাতুরিদিয়া, আশআইরা এবং আমাদের সুফিবাদের যারা আছো, তোমরা যে আকীদা পোষণ করছো, এটা তোমাদের ভ্রান্ত আকীদা। কারণ আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বলছেন যে অবাশশারুহু বিগুলামিন আলিম। ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে একজন জ্ঞানী সন্তানের সুসংবাদ দিলেন, এবং তিনি হলেন কে? ইসহাক। আরেকটা দিয়েছেন ওয়াবাশশারুহু বিগুলামিন হালিম, সহনশীল সন্তানের সুসংবাদ দেওয়া হয়েছিল, তিনি হলেন কে? ইসমাইল। তাহলে হালিম এবং আলিম আল্লাহ কার ব্যাপারে জিজ্ঞাসা করছেন, কার ব্যাপারে সাব্যস্ত করছেন বা বলছেন? বান্দার ব্যাপারে। তাহলে বান্দা যে আলিম আর হালিম, এটা কি আল্লাহর সাথে মিলবে? আল্লাহর নামও হালিম, আল্লাহর নামও আলিম, কিন্তু বান্দার আলিম এবং হালিম হওয়ার সাথে আল্লাহর সাথে আসমান জমিনের চাইতে যোজন যোজন মাইল বেশি পার্থক্য আছে। আল্লাহর জ্ঞান আছে, মানুষের জ্ঞান নাই। মানুষ কি পাগল নাকি? মানুষেরও জ্ঞান আছে, তবে মানুষের জ্ঞান সামান্য, আল্লাহর জ্ঞান অনেক অনেক গুণ বেশি, যার তুলনা করা যাবে না, এবং তার ধারণা আমরা বলতে পারবো না। অতএব নামের সাথে মিশে যাওয়ার কারণে জিনিসের সাথে জিনিস একই হয়ে যায়, এমনটি ধারণা করা সম্পূর্ণ ভুল এবং বোকামির কাজ। 3 নাম্বার, যার পরিপূর্ণ সিফাত নেই, তিনি কি ইলাহ মাবুদ হতে পারেন? ইবাদতের যোগ্য হতে পারেন? অতএব যদি আল্লাহকে বলে দেওয়া হয় যে আল্লাহ সিফাত নাই, এই নাই, তাই আল্লাহ কি জিরো? যদি হিরো হইতে চায় কাউকে, তাহলে বলে এত শক্তি তার, এত কিছু নিয়ে চলে যায়, গাড়ি খুব জোরে চালায়, তাহলে খুব বড় ড্রাইভার, ভালো ড্রাইভার, এই না? তো সিফাত যখন পরিপূর্ণ আসে, তখন তার পূর্ণতা অর্জন হয়। অতএব যদি আল্লাহর সিফাত না থাকে, তাহলে আল্লাহ অপূর্ণ হয়ে গেলেন, তখন মাবুদের যে যোগ্যতা সেটা থাকবে না। অতএব এক্ষেত্রেও আল্লাহর সিফাত আছে বলে প্রমাণিত হয়। 4 নাম্বার হচ্ছে যে সিফাত যদি থাকে, তাহলে এটা পূর্ণতার গুণ হলো। এমনি ভাবে সিফাত যদি না থাকে, তাহলে সেটা কি? অপূর্ণতা। আর আল্লাহ অপূর্ণতা থেকে সম্পূর্ণ মুক্ত। 5 নাম্বার, এটা বলে আমরা শেষ করব। এই যে যারা অপব্যাখ্যা করছে, যারা এগুলোর অপব্যাখ্যা করে বলছে নিয়ামত, কুদরতি হাত, কুদরতি চোখ, অথবা আল্লাহর ওয়াজকে জাত বলে উল্লেখ করছে, যদি এরকম করা হয়, তাহলে এই ব্যাপারে যেই দলিলগুলো এসেছে, সেই দলিলগুলো অপব্যাখ্যা করা হলো, যার কোনো প্রমাণ কোরআন হাদিসে নেই। কোরআন হাদিসে যদি অপব্যাখ্যার দলিল থাকতো যে হ্যাঁ এটা মানে নিয়ামত বা কুদরত আমরা ধরবো, তাহলে করলে কোনো সমস্যা ছিল না। অতএব কোরআনের সহি অর্থকে, হাদিসের সহি অর্থকে বিপথে ব্যয় করা হচ্ছে অথবা বিপদগামী করা হচ্ছে, এজন্য এর কোনো প্রমাণ নেই। তাই আমার আপনার উচিত হবে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা তাওহীদুল আসমা ওয়াস সিফাতের ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য যে সকল নাম এবং গুণাবলী সাব্যস্ত করেছেন, সেগুলো সাব্যস্ত করা, এবং তার অর্থ আছে সেই অর্থগুলো জানা, মানা, এবং কিভাবে মানবেন আমরা সেগুলো বলে দিয়েছি। সাথে সাথে যেগুলো গুণান্বিত করলে আল্লাহর ঘাটতি ত্রুটি হয়, সেগুলো থেকে আল্লাহকে হেফাজত করা এবং আল্লাহকে মুক্ত বলে ঘোষণা করা, পবিত্রতা ঘোষণা করা আল্লাহর, এটাই হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে তাওহীদুল আসমা ওয়াস সিফাতকে যথাযথভাবে জেনে মানার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং পদস্খলিত জাতি যারা আছে এ ব্যাপারে, মুতাজিলা, জাহমিয়া এবং আশআইরা, মাতুরিদিয়া সহ সুফিবাদ এবং আমাদের দেশে মাযহাবী যে সকল গোলামী ভাইয়েরা আছে, তাদের থেকে
আমাদেরকে হেফাজত করেন আল্লাহুম্মা আমিন, এবং তাদেরকে হেদায়েত দান করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে তাওহীদের উপরে অটল রাখুন আল্লাহুম্মা আমিন, এবং তাওহীদের সুফল দুনিয়া ও আখিরাতে আমাদেরকে পাওয়ার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই ছুটি যাবেন, আর এক ভাই অসুস্থ, দোয়া চেয়েছেন। যে ভাই অসুস্থ আল্লাহ তার অসুস্থতা দূর করে দিন আল্লাহুম্মা আমিন, এবং জাহারে গায়বে তার অনুপস্থিতিতে আপনারা দোয়া করবেন। সাথে সাথে আরেক ভাই ছুটিতে যাবেন, আল্লাহ যেন তাকে সুন্দরভাবে তার পরিবারের কাছে পৌঁছে দেন আল্লাহুম্মা আমিন। সাথে সাথে ওই ভাই যেন আমাদেরকে দোয়াতে না ভুলে যান, কারণ মুসাফিরের দোয়া কবুল হয়, খেয়াল রাখবেন মুসাফিরের দোয়া কবুল হয়। মুসাফিরের অবস্থায় আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ খুশি হয়ে যান এই কথাটা ঠিক আছে, কিন্তু আল্লাহর মন খুশি হয়ে যায় কথাটা কি সঠিক বললে খুশি হব? জি, আল্লাহর মন কথাটা আমি হয়তো বলে ফেলেছি এর সময়, কিন্তু আল্লাহ খুশি হন ঠিক আছে, কিন্তু মন বা হৃদয় বলে যে জিনিসটা, এটা আল্লাহ কোরআনে বলেননি। আল্লাহর হৃদয়ের কথা আল্লাহ উল্লেখ করেননি, অতএব এটা বলা যাবে না। এক ভাই ইয়া 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 রহমান ইয়া মালিক এগুলো সন্ধ্যায় 100 বা সকালে 200 বার, সন্ধ্যায় 100 বার পড়লে এই ফজিলত, প্রশ্ন হলো এইভাবে আমল করা যাবে কি? জি না, এগুলো আমল করা যাবে না। এই জন্য আপনাকে অনুরোধ করবো, ফাজাইল আমল আমাদের সেন্টারে আছে, যেখানে শুধু হাদিসের অনুবাদ করা হয়েছে, কোনো মকসুদুল মুমিনিন বা ফাজাইল আমলের এগুলো কোনো কথা উল্লেখ করা হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উল্লেখ করা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলেছেন, শুধু অনুবাদ করে দেওয়া হয়েছে। আশা করি সেগুলো সেই বইটা পড়বেন এবং উপকৃত হবেন। ওয়াইস কুরনি টাইম শেফ বলছেন একজন ওয়াইস কুরনি সম্পর্কে জানতে চান। আমরা ওয়াইস কুরনি সম্পর্কে হজের একটা ক্যাসেট আলোচনা করেছি, আমার একটা হজের ক্যাসেট আছে, হজের পর করণীয়, সেখানে ওয়াইস কুরনি সম্পর্কে আলোচনা আছে। ওয়াইস কুরনি ভালো ব্যক্তি ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন তার কাছে যদি দোয়া বা ক্ষমা আল্লাহর কাছে চেয়ে নিতে পারো তোমাদের জন্য, তাকে বলবে আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে তাই করিও। ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু তার কাছে দোয়া চেয়ে নিয়েছিলেন, এবং ওয়াইস কুরনি ভালো ব্যক্তি ছিলেন। তবে তার ব্যাপারে ভ্রান্ত একটা আকীদা আছে আমাদের দেশে। এক দেখেছেন ওয়াইস কুরনি 32 দাঁত গুনি গুনি উখড়াইলেন, উহু করলেন না, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদে দাঁত ফেলেছেন, পড়ে গেছিল দাঁত, ওই অনুসরণ করে উনি 32টা দাঁত, কোনটা আল্লাহ রাসূলের পড়েছে এটা না এটা, এই করতে করতে সবটি ফেলে দিয়েছেন। না, এটা বাতিল কথা, এটা বাতিল কথা এবং বেআকুল কথা। আকলে বলে না যে একটা লোকের মানে 32টা দাঁত উঠিয়ে ফেলবে, এবং এটা কোনো নেকির কাজ না। নফল নামাজ বলতে, নফল বলতে অতিরিক্ত নামাজ বোঝায়, সুন্নাত নামাজ সেটাও এক ধরনের নফল, ফরজ বাদ দিয়ে যেগুলো সেগুলোই হচ্ছে নফল নামাজ, যেগুলো না পড়লে গুনাহ হয় না, যেগুলো না পড়লে গুনাহ হয় না। তবে খেয়াল রাখবেন এগুলো অবশ্যই, যেগুলো 12 রাকাত নামাজ সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে রাতেবা বলা হয়, সেগুলো অবশ্যই পড়বেন। সাথে সাথে আরো যেগুলো আছে নাফিলাত আল্লাহ, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ, সেটাও নফল। তো এগুলো নামাজ হচ্ছে নফলের নামাজ। তারপর সালাতুজ জোহা, সেটাও নফল নামাজ। টাকনার নিচে জামাকা বা প্যান্ট পরে নামাজ পড়লে নামাজ হবে কি? নামাজ এক মাসলা, আর একটা হচ্ছে যে এটা কবিরা গুনাহ, জাহান্নামে যাবে। নামাজ সময় আপনার নামাজ হয়ে যাবে, নামাজের জায়গায় নামাজ। বলা হয়নি যে টাকনার নিচে কাপড় থাকলে নামাজ হবে না। তবে জেনে রাখবেন যে এটা নামাজেও যেরকম হারাম, নামাজের বাইরেও টাকনার নিচে কাপড় পরা হারাম। এবং আজকে ওই যে উদ্দুদাই বলছে না শেখ রিয়াজ, টাকনার নিচে কাপড়ের কথা উনি বলেছেন, আপনারা শুনেছেন কিনা নামাজের পরে যিনি বলছেন, তো মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজাল ফাহুয়া ফিন্নার। আমরা এটা একটা লিফলেটও দিয়েছিলাম, টাকনার নিচে যে কাপড় থাকে সেই অংশটুকু কোথায় যাবে? জাহান্নামে যাবে। কাপড় যাবে না পা যাবে? পা যাবে। মনে রাখবেন, কেউ আবার বললেন না যে আমার কাপড়টা যাবে, পাটুক যাবে। যাক, আমাদের সময় কম, হয়তো আপনাদের সময় বেশি নিয়ে ফেললাম। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথের উপর অটল রাখুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে সঠিক পথের দিশা দিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যাদের সমস্যা আছে, যে ভাইরা দোয়া চেয়েছেন, তাদের মনের আশা পূরণ করুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।